ওয়েল এখন ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তবে এত নয়েজ হলে তো হবে না বাবা, একটু বাকির একটু কথা বলার সময় খেয়াল রাখতে হবে। এনিওয়ে, সো আমরা মুভ করি আমাদের এক্সেস কন্ট্রোল পার্টে, যে আসলে আমরা আসলে কী কী দেখবো আজকে। সো যদি শুরু করি প্রথম থেকে, আমাদের আজকে লার্নিং আউট অবজেক্টিভগুলো কী কী আমরা আজকে দেখবো, যে কীভাবে অ্যাক্সেস কন্ট্রোল ফিট করে, এর বিভিন্ন কনটেক্সটগুলো কি, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিট, এই ব্যাপারগুলো কি, এগুলো আমরা দেখব। দেন হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল পলিসির ক্যাটাগরিগুলো দেখব, যে বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল পলিসির কি ক্যাটাগরি আছে। দেন আমরা চলে যাব হচ্ছে আসলে আমাদের সাবজেক্ট অবজেক্ট বা অ্যাক্সেস রাইট এই পোর্শনটায়। তো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ভালোভাবে জানতে হবে যে আসলে এই সাবজেক্ট অবজেক্ট আর অ্যাক্সেস রাইট বিষয়টা একটু ক্লিয়ারলি জানতে হবে। তা না হলে আসলে আমাদের এই পরের পোর্শনগুলো আমরা বুঝবো না। হ্যাঁ, যে অংশগুলো আছে সেই অংশগুলো ভালো বোঝা যাবে না। আর এরপরে আসবে আমাদের ইউনিক্স ফাইলের অ্যাক্সেস কন্ট্রোল মডেল। এটা খুব কমন আমরা ইউজ করি। ইউনিক্স বলো বা হচ্ছে যে কোনো লিনাক্স সিস্টেম বলো বা মাইক্রোসফট অলমোস্ট বা ম্যাক বলি, আমরা মোটামুটি সব জায়গার জন্য এটা খুব কমন। এই জন্য ইউনিক্সটা আমরা দেখাচ্ছি। এটা সবার জন্য একই টাইপের, সব ধরনের অপারেটিং সিস্টেমে। সো এই জন্য এটা দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব যেটা আরবিএসি বা রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল, সেটা একটু দেখব। দেন আরেকটা টাইপের অ্যাক্সেস কন্ট্রোল আছে অ্যাট্রিবিউটস বেসড, সেটাও আমরা দেখব। অ্যান্ড দেন ফাইনালি আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের আইডেন্টিটি, ক্রেডেনশিয়াল অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট মডেলে, যেটার পরে আমরা একটা ট্রাস্ট ফ্রেমওয়ার্ক দেখব, যে কিভাবে আসলে একটা ট্রাস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়। তো প্রথমেই আমরা একটু চাই যে অ্যাক্সেস কন্ট্রোল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। হ্যাঁ, যে অ্যাক্সেস কন্ট্রোল বলতে কি বোঝা যায়? হ্যাঁ বলো। আচ্ছা, দেখো ভালোভাবে আসে কিনা। আমি আবার ইন্টারনেট রিস্টার্ট করছি, আসার হয়তো কথা। ঠিক আছে, আর না হলেও অসুবিধা নাই, যেহেতু এটা তো রেকর্ড হচ্ছেই, আশা করি একটু পর ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন কি ঠিক আছে? একটু ভাঙা ভাঙা আসতেছে। ওয়েল, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই আমার কথা রিপিট হচ্ছে কারো এখানে? এটা একটু অফ করে দাও। ওকে ফাইন, নাও উই গো। সো আমরা একটু যাই যে এক্সেস কন্ট্রোল আসলে বলতে আমরা কি বুঝি। সো যদি জেনারেলি আমরা চিন্তা করি অ্যাক্সেস কন্ট্রোল আসলে জিনিসটা কি, আমরা কোনো একটা সিস্টেমের বা কোনো একটা কিছুর অ্যাক্সেস নিতে যাব বা অ্যাক্সেস করতে চাচ্ছি, ওখানে এন্ট্রি করতে চাচ্ছি, সেটার আসলে কন্ট্রোলিংটা কীরকম হবে, বা সেটা কন্ট্রোল কে করতে পারবে, কারা করতে পারবে, কিসের কিসের উপর কন্ট্রোল থাকে, সেই জিনিসগুলাই আসলে আমাদের ওভারঅল। আমি যদি একটু বলি, এখানে দুইটা জিনিস চলে আসে, যে আমাদের হচ্ছে একটা হচ্ছে ইউজার আর গ্রুপ। ঠিক আছে, সো ইউজার আর গ্রুপ, যদি আমরা বলি যে আমাদের মাল্টিপল টাইপ অফ ইউজার আছে বা মাল্টিপল টাইপ অফ জিনিস আছে, যেমন ধরো হচ্ছে ধরো একটা ক্রিকেট টিম। হ্যাঁ, ক্রিকেট টিমের ভিতর অনেক ধরনের মানুষ আছে। ঠিক আছে, যারা হয়তো হচ্ছে কোচ আছে, তারপর হচ্ছে ক্যাপ্টেন আছে, তারপরে হচ্ছে বোর্ডের লোকজন আছে বা কমিটির লোকজন আছে, সিলেকশন কমিটির। হ্যাঁ, আরও প্লেয়াররা আছে। তো এখন যখন যারা ধরো তোমরা হচ্ছে খেলার মধ্যে রুমে, গ্রিন রুমে বা বসে আছে কেউ হচ্ছে, হ্যাঁ, তো রেস্ট রুমে আছে, তখন কি হয়, ওখানে কিন্তু সবার কি সেম পরিমাণ অ্যাক্সেস থাকে? যে ধরো লকারের অ্যাক্সেস, অথবা হচ্ছে আহ, ধরো কোনো একটা কিছু ডিসিশন নেওয়ার অ্যাক্সেস, অথবা হচ্ছে যে কোনো একটা প্ল্যানিং করার অ্যাক্সেস, অথবা ধরো আহ, যেমন নর্মালি যদি একটা বলি, একটা জেনারেল প্লেয়ার, হ্যাঁ, সে কি হচ্ছে সরাসরি কমিটির লোকজনের সাথে সরাসরি কথা বলতে পারে? হয়তো পারে না, যেটা হয়তো আবার ক্যাপ্টেনের আছে।
আবার হয়তো বা কিছু যেমন সিনিয়র প্লেয়াররা হতে পারে যে তাদের আবার কিছু অন্য টাইপের অ্যাক্সেস থাকে। তো এরকম অনেক কিছু জিনিস থাকে আর কি। তো এইগুলা কীরকমভাবে হবে, সেটা হতে পারে রিসোর্স বেস, সেটা হতে পারে হচ্ছে আমাদের পার্সন বেস, সেটা হতে পারে আমাদের ইউজার গ্রুপ বেসড। এই বিভিন্ন টাইপের আসলে আমাদের অ্যাক্সেস আছে। সো এই অ্যাক্সেসগুলার কন্ট্রোল বা এটার ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটাই আসলে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল। তো যদি একদম কিতাবি ডেফিনেশনে যাই, আমাদের এই এনআইএসটি বা আরএফসি এর কিছু ডেফিনেশন আছে যেখানে বলা হয় যে, যদি একটু বলি যে গ্লোসারি অফ কি ইনফরমেশন সিকিউরিটি টার্মস ডিফাইন্স অ্যাক্সেস কন্ট্রোল as the process of granting or denying specific requests to obtain and use information and related information processing service enter specific physical facilities। তার মানে হচ্ছে কি যে একটা আমাদের ইনফরমেশন প্রসেস করতে কে পারবে বা কতটুকু ইনফরমেশনকে সে প্রসেস করতে পারবে, এই জিনিসটাই আসলে হচ্ছে কি আমাদের এই অ্যাক্সেস কন্ট্রোলের মেইন জিনিসটা, মানে গল্পটা। অ্যাক্সেস কন্ট্রোলটা আসলে কি হবে বুঝতে পারতেছি। আর আরেকটু যদি যাই যে অন্যভাবে যদি বলি, অ্যাক্সেস কন্ট্রোল অ্যাজ এ প্রসেস বাই হুইচ ইউজ অফ সিস্টেম রিসোর্স ইজ রেগুলেটেড অ্যাকর্ডিং টু এ সিকিউরিটি পলিসি অ্যান্ড ইজ পারমিটেড অনলি বাই অথরাইজড এন্টিটিস। তো এই জায়গাটা দেখো, এটা দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে কীরকম যে এটাকে একটা প্রসেস অ্যাক্সেস কন্ট্রোলটা, সেটার মাধ্যমে কি হবে আসলে আমার যে সিস্টেমের যে রিসোর্সগুলো আছে সেগুলার ইউজ করার যে রেগুলেশনগুলা, সেটার বা সিকিউরিটি পলিসিগুলো কি, বা এটা হচ্ছে কারা যে অথরাইজড এন্টিটি যে অনলি ইউজ করতে পারবে, কোন রিসোর্স কতটুকু কে ইউজ করতে পারবে, এইগুলার পলিসি ঠিক করা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের কাজ। তার মানে এখানে কি আসলে একটু জিনিসটাকে ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, আমাদের সিস্টেম থেকে আমরা চলে আসতেছি পলিসিতে। হ্যাঁ, এটা একটু ইন্টারেস্টিং পার্ট। তোমরা যখন লার্জ স্কেল সফটওয়্যার তৈরি করবা, তখন পলিসি বা রেগুলেশন রুলস তৈরি করা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকে অনেক হয়তো ঠিকভাবে ধরতে পারো না। তো বড় স্কেলের যখন বিশেষ করে বিজনেস বা এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার তৈরি করি আমরা, তখন এই জিনিসগুলো খুব চলে আসে। হ্যাঁ, যে বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোলগুলো কিভাবে হবে বা রেগুলেশন তৈরি করা, পলিসি থাকবে কিছু, নট অনলি যে আমার অ্যাক্সেস পলিসি, বাট অলসো হচ্ছে তাদের আরও ডিফারেন্ট টাইপের পলিসি থাকে। কাজের পলিসি হতে পারে, বা হচ্ছে যে কি, যেমন ধরো ব্যাংকের ক্ষেত্রে কি হয় যে একই জিনিস হয়তো আচ্ছা ঠিক আছে, তুমি টাকা তুলতে গেলে একসাথে বললা ভাই আমি এখন 50 লাখ টাকা তুলবো, ভাই চাইলাম 50 লাখ টাকা তুলতে পারবে না, কিছু নিয়ম আছে, তাহলে কি করতে হবে, কেউ একজন এটার পারমিশন দিতে হবে। সেই পারমিশনটা কোথায় থাকে, পারমিশন হয়তো ম্যানেজারের কাছে আছে, ম্যানেজার সেটাকে আবার আমার অ্যাক্সেস দিবে। বা হয়তো যে ও এই ম্যানেজার রিজিওনাল ম্যানেজারের কাছে নাই, আমাকে আরও টপের কারোর কাছে যেতে হবে, উনি হয়তো কোনো একটা কিছুকে পারমিশন দিলে আমার সিস্টেম এটা এখন এই অ্যামাউন্টের টাকাটা অ্যাকসেপ্ট করবে। এই যে হায়ারার্কিগুলো, এগুলো অ্যাডপশন করা, এগুলো হচ্ছে কি রুল বা পলিসি। এই পলিসিগুলোকে সফটওয়্যার বা সিস্টেমে অ্যাডপ্ট করতে গেলেই হচ্ছে আমাদের এই অ্যাক্সেস কন্ট্রোল পলিসি জানা লাগবে। ওকে, তো প্রথমেই বলি আমাদের কনটেক্সট নিয়ে তিন টাইপের জিনিস আছে। একটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন, একটা হচ্ছে অথরাইজেশন, আর একটা হচ্ছে অডিট। সো অ্যাট ফার্স্ট শুরু করি অথরাইজেশন দিয়ে। সিস্টেম একদম আমরা যদি কোর জায়গা থেকে দেখি যে একটা অথরাইজেশন ডাটাবেস থাকবে। সো অথরাইজেশন ডাটাবেস কী করবে, সে হচ্ছে যে রাইট অর পারমিশন টু এ সিস্টেম এন্টিটি টু অ্যাক্সেস এ সিস্টেম রিসোর্স। ঠিক আছে, তার মানে এখানে কি বলতেছে যে দ্য ফাংশন ডিটারমাইন্স হু ইজ ট্রাস্টেড ফর এ গিভেন পারপাস, যে কোন সিস্টেমের জন্য আমার কে হচ্ছে মানে আসতে পারবে বা কে কি পারবে, এই জিনিসটার জন্য আমার কি করা আছে, একটা কি বলা আছে, একটা ডাটাবেজ আছে বা একটা পারমিশন আছে। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে আমরা
করতে পারবো যে ওকে ফাইন, এই জিনিসটা করা আছে, এখন আমরা হচ্ছে এই অনুযায়ী দেখতে পারবে। তো সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর বা সে হচ্ছে এরকম কিছু পলিসি তৈরি করবে এই জায়গাতে। আচ্ছা ফাইন, এখন হচ্ছে কি একজন নর্মাল ইউজার যখন সিস্টেমে ঢুকতে যাবে তখন আসলে কি হবে, আমার মেইনলি অথেন্টিকেশনটা হবে, ঠিক আছে, বা ভেরিফিকেশন হবে। কি হবে? দ্য ভেরিফিকেশন দ্যাট দ্য ক্রিডেন্সিয়ালস অফ ইউজার অর আদার সিস্টেম এন্ট্রি আর ভ্যালিড। তার মানে কি এখানে একটা হচ্ছে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে দেন আসবে যে আমার অ্যাক্সেস কন্ট্রোল। তো প্রথমে এই এই স্টেপে কি হবে, আমার ইউজার একটা অথেন্টিকেশন ফাংশনের মাধ্যমে অথেন্টিকেট হবে, ভেরিফাইড হবে, দেন আসবে আমার অ্যাক্সেস কন্ট্রোল ফাংশন। তার জন্য কি টাইপের আমার অ্যাক্সেস কন্ট্রোল ফাংশন আছে, বা আমার যে বিশাল বড় একটা রুল আছে সেই রুলের কোনটার ভিতর সে পড়ে, সেই অনুযায়ী সে হচ্ছে এই যে রিসোর্সের অ্যাক্সেস নিতে পারবে। বুঝতে পারতেছি? সেই অনুযায়ী সে এটার অ্যাক্সেস নিতে পারবে। আর ফাইনালি একটা কি আছে, অডিট। ওভারঅল যে আমার সিস্টেমটা, এই ওভারঅল সিস্টেমের উপর একটা অডিটিং হয়। এটা কি আসলে হচ্ছে এই রেকর্ডগুলোর বা রিভিউ করার জন্য আমাদের হচ্ছে কি করতে হয়, সিস্টেমের রেকর্ড আমরা চেক করি, বা হচ্ছে টেস্টিং করি, কন্ট্রোলগুলো আছে কি না, বা অপারেশনাল প্রসিডিওর কি, ইত্যাদি জিনিসপত্র চেক করি। একটু বুঝো, নর্মালি আমরা যখন সফটওয়্যার বানাই এই লগ ফাইল রাখার যে কনসেপ্ট, এটা আমরা রাখি না। হ্যাঁ, এটা নর্মালি করাই হয় না, বা কখনোই তোমরা বা এখন পর্যন্ত করো নাই। এই লগ ফাইলগুলো কি করে আসলে, ধরো তোমার এখানে একটা বিভিন্ন রকম আমাদের অপারেশন হচ্ছে, ডাটা আমরা যদি একদম সিম্পল বলি, আমাদের ডাটাবেসে কেউ অ্যাক্সেস করতেছে, এডিট করতেছে, কোনো অপারেশন চালাচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এই যে যে যা যা হচ্ছে ফাইলগুলোতে, হ্যাঁ, বিশেষ করে যখন কোনো রিড রাইট অপারেশন হচ্ছে, হুম, বা কেউ একটা ডাটা অ্যাক্সেস করতেছে, বা সেখানে কোনো ডাটা রাইট করতেছে, বা কোনো ডাটা আপডেট করতেছে, তো এই জিনিসগুলোর কোনো লগ ফাইল নাই, রাখি না আমরা, যে কি হয়েছে ঘটতেছে, কে কি ঘটাইছে। এখন ধরো তুমি কোনো একটা অকারেন্স ঘটলো, যে ফর এক্সাম্পল কি হলো, যে আহ, কোনো একটা ইউজার বা কিছু কি করলো, তোমার সিস্টেমে এন্ট্রি নিয়ে সে তোমার সিস্টেমকে থেকে ডাটা একটা চেঞ্জ করে দিল। হয়তো কি করলো, ধরো হচ্ছে নিসার রেজাল্ট চেঞ্জ করে দিল। সো এই যে নিসার রেজাল্টটা চেঞ্জ করছে, হ্যাঁ, এখন হয়তো নিসা ক্লেম করলো যে আমার রেজাল্ট তো এরকম ছিল না, আমার রিপোর্ট কার্ডে আগে যে সেমিস্টার ওয়াইজ রিপোর্ট কার্ড দিয়েছে সেখানে ছিল আহ, এই কোর্সে এই গ্রেড ছিল, এখন যখন ফাইনাল রেজাল্টে আমার ভিন্ন গ্রেড দেখাচ্ছে, এটা কিভাবে সম্ভব, তাই না? কারণ আমরা তো নর্মালি কেউ বলতে পারবো না। তাহলে তখন আমার কি করতে হবে, ওকে ফাইন, লেটস চেক ইট, এখানে কে চেঞ্জ করছে, বা কিভাবে চেঞ্জটা আসছে, কবে চেঞ্জ হয়েছে, কোন এন্ড থেকে আসছে, বা কোন আইপি থেকে এই চেঞ্জটা করা হয়েছে, ঠিক আছে, ইত্যাদি নানান রকম জিনিস। এটা তোমরা যখন যত বড় এই ধরনের সিস্টেম যাবে তত দেখবা যে এই ধরনের কাজ খুব ফ্রিকোয়েন্টলি করতে হচ্ছে। হ্যাঁ, আদারওয়াইজ তোমাদের এই সফটওয়্যার আসলে ভালো কাজ করবে না, মানে সিস্টেমটা ভালোভাবে চলবে না। কারণ তুমি এইভাবে ধরো, এই তোমাদের কোনে আগে আমি একটা সিকিউরিটির পড়ানোর সময় বলছিলাম যে এই যে আমাদের এসএসসি এইচএসসির যে রেজাল্ট থাকে, গ্রেডগুলা কিভাবে স্টোর করে, কতটা প্লেইন টেক্সটে রাখতেছে। সো এরকম জিনিস যখন যদি কোনোভাবে চেঞ্জ করে ফেলে কেউ, তখন অ্যাকচুয়ালি কি হবে, সেটার দায়ভার কে নিবে, বা সেটাকে আমরা কিভাবে রিকভার করতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্যই হচ্ছে আসলে মূলত আমাদের এই লক ফাইল রাখি বা অডিটিংটা করতে হয়। হ্যাঁ, ইভেন্চুয়ালি এমনও হতে পারে, হয়তো ধরো এই যে যে কেসটা বললাম, যে ধরো নিসার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ও হয়তো এটা কোনোদিন জানতেই পারলো না যে ওর আসলেই রেজাল্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওর রেজাল্টটাকে কেউ হচ্ছে ভালো বা খারাপ করে দিছে, এটা হয়তো জানতেই পারলো না। ভালো হলে তো নর্মালি কেউ ক্লেম করতে আসবে না, নর্মালি খারাপ হলেই ক্লেম করতে আসে। তো ভালো হয়েছে কিন্তু কেউ ক্লেম করতে আসতেছে না, ঠিক আছে? তো এই যে হইলো, তো এটার জন্য কি করতে হয় আমাদের,
রেগুলার অডিটিং করতে হয়। বুঝতে পারছো? সো অডিটিং করারও কিছু কৌশল আছে, কিছু মেকানিজম আছে। যারা ধরো এই সিকিউরিটি নিয়ে ফার্দার পড়াশোনা করবা, পরে হায়ার মাস্টার্স করতে চাও বা অন্য কিছু তখন তারা দেখবা যে এই অডিটিং এর উপরও তোমাদের আলাদা কোর্স আছে, যে ইনফরমেশন সিস্টেম অডিটিং কিভাবে করতে হয়, প্লাস হচ্ছে আরো অন্যান্য বিস্তারিত অনেক জিনিস জানতে পারবা। হাউএভার, সো এই হচ্ছে আমাদের ওভারঅল কনটেক্সটটা। আমরা এখন যাই যে আমাদের আসলে পলিসিগুলো, অ্যাক্সেস কন্ট্রোল পলিসি। আমাদের মূলত 4 রকমের অ্যাক্সেস কন্ট্রোল থাকে। একটা হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল, যেটাকে ড্যাক বলি। এরপর হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, আরবিএসি। আর হচ্ছে অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল, এবিএসি। তো ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল যেটা, হ্যাঁ, সেটা আসলে কি জিনিস? খুব সিম্পল, যে এই অথরাইজেশনের যে রুলগুলো ছিল সেটাকে আসলে এখানে অ্যাডপ্ট করা, অথরাইজেশন রুলসটাকে, যে কীভাবে অথরাইজেশন করা হবে, কিভাবে এই অ্যাক্সেস দেওয়া হবে রিসোর্সের উপরে। ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল কোনটাকে বলতেছি আমরা? যে হচ্ছে আমাদের যখন একটা বিভিন্ন রকম কি বলে কিছু সেন্সিটিভ বা ক্রিটিক্যাল সিস্টেম রিসোর্সের উপর আমরা সিকিউরিটি লেভেল যখন বসাচ্ছি, হ্যাঁ, যে হচ্ছে কি বলে এটাকে, এটার আমার একটা রিসোর্সের অ্যাক্সেস যখন পাচ্ছে তখন আসলে কে হচ্ছে। তো ডিরেক্ট ডিসক্রিশনারিতে কে ছিল? আমার এনটিটিকে পারমিট করা, যে কার অ্যাক্সেস রাইট কতটুকু আছে। আর ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোলে কি হচ্ছে, আসলে আমি রিসোর্সের অ্যাক্সেস দিচ্ছি, যে কোন রিসোর্সের কে অ্যাক্সেস পাবে। ইভেনচুয়ালি সেটা ধরো নট অনলি যে তোমাদের হচ্ছে এই এন্ড ইউজার লেভেলে, সেটা হচ্ছে ডেভেলপার এন্ডেও হতে পারে। ডেভেলপার এন্ডেও হতে পারে। যেমন আমি বলি তোমাদেরকে, তোমরা তো ওই যখন ডাটাবেস কোর্স করছো, তো ডাটাবেস কোর্সে হচ্ছে এই প্রিভিলেজ জিনিসটা কি দেখছো কেউ? অ্যাক্সেস প্রিভিলেজ দেওয়া, এই প্রিভিলেজ কমান্ডটা হয়তো দেখছো, তাই না? ডাটাবেস ক্রিয়েট করতে দেখবেন না? রাইট। তো ওই যে ওখানে প্রিভিলেজ, এখন ধরো তুমি যখন একটা রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করবা, তখন তো তোমার ওখানে যে কাউকে, যেটা যত বড় ডেভেলপারই হোক, তুমি নিশ্চয়ই ওখানে এটাকে ফুল অ্যাক্সেস দিতে পারো না তাকে, কারণ সে ওখানে গিয়ে যদি কোনোভাবে চেঞ্জ করে দেয়। তো এই জন্য কী করতে হয় আমাদের, তাকে হচ্ছে হয়তো একটা অনলি ভিউ মোডে আমরা অ্যাক্সেস দিই, রিড মোডে, যে তুমি শুধু ডাটা দেখতে পারবা। ডাটা ইভেনচুয়ালি ডাটা দেখারও কিছু আবার রেস্ট্রিকশন থাকে, সকল ধরনের ডাটাও দেখা যাবে না। অল্প অল্প কিছু ডাটা বা হচ্ছে টেস্ট ডাটা এনে দেওয়া হয়, অথবা হচ্ছে অল্প কিছু ডাটার উপর অ্যাক্সেস দেওয়া হয় যখন ফাইনালি ডিপ্লয় করা হয়, যে শুধু ডাটাগুলোকে তুমি চেঞ্জ করতে পারবা না, শুধু হয়তো ভিউ করতে পারবা। এবং সেটাও ধরো হচ্ছে বিশেষ করে যখন ধরো ব্যাংকের ক্ষেত্রে করা হয়, তখন হচ্ছে একদম ওখানকার সিনিয়র লেভেলের লোকজনের উপস্থিতিতেই তুমি শুধুমাত্র এখানে অ্যাক্সেস করতে পারবা। কারণ হচ্ছে কি, ধরো যে ধরো একজন ভাইস প্রেসিডেন্ট আছেন ব্যাংকের, ওনার হয়তো ডাটা দেখার পারমিশন আছে, তাও কিন্তু উনি কোনো কাস্টমারের ডাটা দিয়ে কখনো চেক করান না, হয়তো নিজের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে করান, বা তার এমপ্লয়ি কোনো একজনের অ্যাকাউন্ট দিয়ে চেক করায় দেখে, যার অ্যাকাউন্টে মাল্টিপল ট্রানজ্যাকশন আছে। ঠিক আছে, যেটা আমি বলছি একদম এটা হচ্ছে আমার রিয়েল টাইম অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা। আমাদের এই যখন কাজ করছি ব্যাংকিং সিস্টেম নিয়ে, তখন কোনোভাবেই এটা দেয় নাই। আমরা যখন বলছি আমাকে একটা স্যাম্পল কাস্টমার অ্যাকাউন্ট বললে হয়তো দেওয়া যাবে না, এটা কোনো পলিসি রুল নাই। ঠিক আছে, সো দে আর ভেরি মাচ স্ট্রিক্ট অন দিস। কারণ কোনোভাবে যদি ডাটার অ্যাক্সেস কেউ পেয়ে যায়, বা যখন এই ধরনের সিস্টেম ডেপ্লয় করে, যেমন আমরা কি করছিলাম, যে একটা মোবাইল থেকে যখন আমি একটা নাম্বারে কল করতেছি, কল করে যে 1 2 3 4 সেই আইভিআর এর মাধ্যমে আমি হয়তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্তেছি, বা হচ্ছে আরও কিছু তথ্য আমি পাচ্ছি, হ্যাঁ, বা আমার যদি লোন নেওয়া থাকে সেটার কবে দিতে হবে। তখনও তো স্মার্টফোন ছিল না, আমি 2012-র কথা বলতেছি। তখনও স্মার্টফোন এতটা জনপ্রিয় হয় নাই, বা বোঝা হয় না যে আসলে স্মার্টফোন হবে। স্টিল নাও কিন্তু এখনও ব্যাংকিং সেক্টরে অ্যাপ খুব বেশি আসে নাই, কিছু কিছু অ্যাপ আসতেছে মাত্র। তো এই যখন এই জিনিসগুলা
তো করা হয় আর কি। তখন তো আর মানুষের হাতে হাতে স্মার্টফোন ছিল না। তো এই জন্য হচ্ছে এই ধরনের ডাটা সিকিউরিটি বা নিয়ে কাজ করা হয়েছে। হাউএভার, সো রোল বেসটা কি, বিভিন্ন ইউজারদের কিছু রোল দেওয়া থাকবে, কার কি রোল, যেমন ওই যে বললাম যে কেউ হচ্ছে ম্যানেজার, কেউ হচ্ছে ডেভেলপার, কেউ হচ্ছে আর্কিটেক্ট, কেউ হচ্ছে সিকিউরিটি এক্সপার্ট, কেউ হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এক একজনের এক এক ধরনের রোল থাকে, রোলের উপর বেস করে কিছু আমার অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। অর অ্যাট্রিবিউটের উপর, ঠিক আছে, ইউজারের যে অ্যাট্রিবিউট আছে সেটার উপর বেস করেও আমার অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। সো এগুলো আমরা ইন ডিটেলসে দেখবো, যাব, ঠিক আছে। সো দিজ আর দ্য রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি, যে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের রিকোয়ারমেন্ট যেন কি রিলায়েবল ইনপুট হতে হবে, ফায়ার অ্যান্ড কোর্স স্পেসিফিকেশন হতে হবে, একটা লিস্ট প্রিভিলেজ, মানে যতটুকু কম প্রিভিলেজ দিয়ে আসলে আমি কাজ করতে পারি এটা বেটার। হ্যাঁ, মেইন সিস্টেমে যত যত কম প্রিভিলেজ দেওয়া যায় বা যতটুকু অল্পটুকু দিলেই কাজ হয়। সেপারেশন অফ ডিউটি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে এই ডিউটি বা রোল বা তার পারমিশনকে সেপারেশন করে দেওয়া, ভাগ করে দেওয়া, ঠিক আছে। ওপেন অ্যান্ড ক্লোজ পলিসিস, যে পলিসিগুলো অবশ্যই মানে কোনগুলো ওপেন থাকবে, কোনগুলো ক্লোজড হবে, যে বা একটা পলিসি যখন শুরু হবে স্টার্ট করা এন্ড করা। হ্যাঁ, বিশেষ করে তোমরা দেখবা, তোমরা ধরো এখনো হয়তো প্রসিডিউরাল ডাটাবেস বা এই কি বলে পিএলএসকিউএল যেটা বলে, সেগুলো হয়তো তোমরা খুব একটা বেশি ইউজ করো না। করো কি, যে কোয়েরি লেখার সময় কোয়েরি বাইন্ডিং বা হচ্ছে আহ, আমাদের কি বলে সেই কোয়েরি যখন আমরা করতেছি রোল ব্যাক করা, স্টার্ট ট্রানজ্যাকশন স্টার্ট করা এন্ড করা, এই ধরনের জিনিসগুলোকে এখনো কোয়েরিতে ইউজ করো? মনে হয় না, তাই না? খুব একটা করা হয় না। তো এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু করতে হবে স্যার। কারণ কি, এগুলা স্যার না করলেও তো কাজ হচ্ছে, কাজ হবে, কিন্তু যখন তুমি একটা প্রবলেমে পড়বা তখন আর এখান থেকে সলিউশন বের করা যাবে না, ঠিক আছে। সো আমরা যখন ওই ডাটাবেস ইউজ করবো, প্রপার প্যারামিটার বাইন্ডিং করতেছি কিনা, বা হচ্ছে ডাটাবেসগুলার যখন আগেগুলা কোয়ারিগুলোকে এক্সিকিউশন করে নিচ্ছি কিনা, কিভাবে কোয়ারি চালাচ্ছি, হ্যাঁ, রান টাইমে কোনো কোয়ারি বিল্ড হয় কিনা, অথবা হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশন হচ্ছে মানে মাল্টিপল, একটা অ্যাকশনের এগেনস্টে মাল্টিপল কোয়ারি চলতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমার ট্রানজ্যাকশনগুলো মেনটেন হচ্ছে কিনা, যে যদি কোনো একটা কারণে ফেল করে সেটা রোল ব্যাক করতেছে কিনা, অ্যাসিড প্রপার্টি তোমার এনশিওর হচ্ছে কিনা, ইত্যাদি জিনিসপত্র কিন্তু মেনটেন করতে হবে। কাজটা সেই ছোট্ট কাজই, একটা কাজই, কিন্তু এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারতে হবে। আচ্ছা, পলিসি কম্বিনেশন কুইকলি স্যার, রান বুঝি নাই। স্যার কুইকলি হচ্ছে রান টাইমে স্যার হচ্ছে যে এক্সিকিউট করাটা স্যার বেটার না স্যার হচ্ছে যে পূর্বে স্যার হচ্ছে এক্সিকিউট করে রাখাটা বেটার? ট্রেড অফ, ইট কুড বি, ওই যে বললাম এটার কোনো থাম রুল নাই। হ্যাঁ, এটার ওই ইওর আর্কিটেক্ট উইল ডিফাইন দ্যাট কোনটা তোমার জন্য বেটার। ধরো ওই ফ্রেমওয়ার্ক পার্সপেক্টিভ থেকে যদি আমি আগাই, তারা হচ্ছে আগে বলবে যে আগে থেকে করে রাখো। হ্যাঁ, আবার হচ্ছে আমি যদি ইউজার ফ্রেন্ডলি মানে ইউজার ফ্রেন্ডলিনেস বা ওখান থেকে আগাই, তখন হচ্ছে বলবে যে না এগুলা তো তখন হচ্ছে আমার সিস্টেমে প্রবলেম তৈরি করতেছে। আবার হচ্ছে সিকিউরিটি পারপাসে গেলে বলবে যে সকল জায়গায় এক জায়গায় রেখে দিচ্ছি আমি, মানে সকল চাবি একটা তালা দিয়ে আটকানো, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি কোনোভাবে ওই তালার অ্যাক্সেস পাই তাহলে তো সব পেয়ে গেছি, ঠিক আছে। সো এক এক পার্সপেক্টিভ থেকে এক এক রকম উত্তর আসবে, বুঝতে পারছো? আমি যখন তোমাদের অন্য কোর্স করাবো তখন আমি বলবো না এটাই ভালো, আবার এখানে বলবো যে না এটাই ভালো। হ্যাঁ, তো এটা আসলে পার্সপেক্টিভের উপর, তুমি কোনটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছ সেই অনুযায়ী তোমাকে আসলে ট্রেড অফ করতে হবে, ঠিক আছে। কারণ এখানে অ্যাবসোলিউট কোনো অ্যান্সার নাই, অ্যাবসোলিউট ভালো কোনো অ্যান্সার নাই যে এটাই বেস্ট, কেস বাই কেস ভ্যারি করে। আচ্ছা, পলিসি কম্বিনেশন, কনফ্লিক্ট রেজলিউশন, এগুলো বুঝতেই পারতেছো, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি ইত্যাদি জিনিস, যে যার জন্য অর্গানাইজেশনাল যে পলিসি আছে সেগুলোকে অ্যাডপ্ট করা।
আচ্ছা, এবার যে তিনটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট বলতেছিলাম, যে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের এলিমেন্ট সাবজেক্ট, অবজেক্ট আর অ্যাক্সেস রাইট। সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে, যে এক কথায় বলি, এটা হচ্ছে এন্টিটি। ঠিক আছে, এক শব্দে বলে জিনিসটা হচ্ছে এন্টিটি, যে হচ্ছে বিভিন্ন কিছুর উপর আসলে অ্যাক্সেস নিতে চাবে। সো সাবজেক্টের তিন ধরনের ভাগ আছে: ওনার, গ্রুপ আর ওয়ার্ড। ওনার মানে যে হচ্ছে এই একটা রিসোর্সের বা হচ্ছে একটা ফাইলের, মানে একটা রিসোর্সের ওন যে করে। হ্যাঁ, একটা হচ্ছে যেটা গ্রুপকে দিবে পারমিশন, এটার যে কোনো একটা গ্রুপ অফ পিপলকে আমি কিছু জিনিস দিতে পারি। আর একটা হচ্ছে যে সবাইকে, জেনেরিকভাবে সারা ওয়ার্ল্ড, সবাই মানে যে কেউ পাবে। ধরো তুমি যদি এরকম ভাবে দেখো, ধরো তোমার একটা ই কমার্স সাইট, সেটার মধ্যে কি হবে, ই কমার্স সাইটে কি হচ্ছে, যে সবাই দেখতে পাচ্ছে প্রোডাক্ট কি আছে না আছে, কয়টা আছে, তো সব জিনিস দেখতে পাচ্ছে। এটা কি আমার ওয়ার্ল্ড, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, কিছু কিছু জিনিস আছে কি যেটা শুধু লগ ইন করে দেখতে পারবে। হ্যাঁ, এর মধ্যে কি, আবার যদি একটু ভাগ করি, যে ধরো লগ ইন করে যারা, ধরো হচ্ছে আমার যেরকম প্ল্যাটফর্মের ভিতর যদি এখন এরকম হয়, যারা আমার হচ্ছে ম্যানুফ্যাকচারার বা শপ যেগুলো আছে, মানে যাদের দোকান, হ্যাঁ ধরো এরকম একটা এই যে আলিবাবার বা এরকম, তার তো নিজের কোনো প্রোডাক্ট নেই, বিভিন্ন লোকের প্রোডাক্ট আছে দেখাচ্ছে। তো সে এখানে কি করতেছে, বা অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, অন্যের প্রোডাক্টে দেখাচ্ছে। তো এখানে কি হচ্ছে, সো এখানে হচ্ছে ওরা বিভিন্ন রকম প্রোডাক্ট আসতেছে দিচ্ছে। তো ওর যখন লগ ইন করবে, দোকান যে দোকানের প্রোডাক্ট দেখাচ্ছি, সে একরকম দেখবে কিছু জিনিস। বা অ্যাজ এ কাস্টমার আমি যখন লগ ইন করবো কিছু অর্ডার করে, আমি অন্য রকম দেখবো। বা হচ্ছে যারা, ধরো যারা মার্কেটিংয়ের যারা লোক বা যারা কাস্টমার সার্ভিসে বসে, তারা হয়তো লগ ইন করলে একরকম জিনিস দেখবে। এর বাইরে ধরো যে হচ্ছে সিস্টেমটা ওন করতেছে বা যার মেইন সিস্টেম, সে হয়তো আরও কিছু জিনিসের অ্যাক্সেস পাবে। বা টোটাল যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, সে কিন্তু আরও কিছু জিনিসের অ্যাক্সেস পাবে। So এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। অবজেক্ট বলতে কি বোঝায় এখানে? ফাইল, ডিরেক্টরিজ, রেকর্ড, প্রোগ্রাম, এগুলো কি আমার অবজেক্ট, মানে যেগুলোর উপর আমি আসলে অ্যাক্সেস কন্ট্রোলটা বসাবো। যে সাবজেক্ট কোন একটা অবজেক্টের উপর অ্যাক্সেস কতটুকু আছে, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাক্সেস রাইট। বা কি টাইপের অ্যাক্সেস আছে, সেটা কি হইতে পারে দেখো, একটা সাবজেক্টের অবজেক্টের উপর কি হতে পারে, রিড টাইপের অ্যাক্সেস থাকতে পারে, রাইট টাইপের অ্যাক্সেস থাকতে পারে, এক্সিকিউট থাকতে পারে, ডিলিট থাকতে পারে, ক্রিয়েট থাকতে পারে, সার্চ থাকতে পারে। সো এগুলো হচ্ছে কি অ্যাক্সেস রাইট। আমার একটা সাবজেক্টের, একটা অবজেক্টের উপর বিভিন্ন টাইপের অ্যাক্সেস থাকতে পারে। এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবাই? স্যার এটা ক্লিয়ার হলে আমি নেক্সট পোর্শনে যাব। ঠিক আছে, এগুলো হয়তো তোমরা কম বেশি সবাই জানো। এরপরের এক্সাম্পল যখন দেখাবো, দেখবা যে ও স্যার এগুলো এতক্ষণ ধরে এই গল্পই করছেন, এগুলো তো আমরা আগে থেকেই জানি। আচ্ছা, সো এবার চলে যাই আমাদের ডেক পলিসিতে। সো এটা কি বলছে এখানে, একটা আমাদের আসলে এক্সেস ম্যাট্রিক্স তৈরি করি আমরা। হুম, যেখানে সাবজেক্টগুলো থাকে কি সে আমাদের রোতে, অবজেক্টগুলো থাকে হিসাবে আমাদের কলাম হিসাবে। সাবজেক্ট থাকবে রোতে, অবজেক্ট থাকবে কলাম হিসাবে। ঠিক আছে, ইচ এন্ট্রি স্পেসিফাইস অ্যাক্সেস রাইটস অফ দ্য স্পেসিফাইড সাবজেক্ট টু দ্যাট অবজেক্ট। প্রত্যেকটা এন্ট্রি মানে আমাদের যদি প্রত্যেকটা ইন্ডেক্স চিন্তা করি, সেটা হচ্ছে কি আমাদের আসলে অ্যাক্সেস রাইটগুলোকে দেখাবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা কি হবে, একটা স্পার্স টাইপের ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, নট ডেন্স, একটা স্পার্স টাইপের ম্যাট্রিক্স হবে। আচ্ছা, একটু দেখি চেহারাটা কীরকম হবে। এটা আমাদের একটা অ্যাক্সেস ম্যাট্রিক্স, অ্যাক্সেস কন্ট্রোল স্ট্রাকচার হতে পারে। সো আমরা কি বলছিলাম আগেরটাতে, রোতে কি থাকবে সাবজেক্ট, কলামে থাকবে অবজেক্ট। সো দিস আর দ্য সাবজেক্টস, মানে ডিফারেন্ট টাইপের ইউজার। এটা হচ্ছে কি অবজেক্ট, ধরো ফাইল হিসাবে দেওয়া আছে। আর ইন্ডেক্সে কি থাকবে আমাদের ছিল অ্যাক্সেস রাইট, যেমন কি ইউজার এ ফাইল 1 এ কি আছে তার
সে ফাইল ওয়ানের ওনার, ফাইল ওয়ানকে রিড করতে পারে, ফাইল ওয়ানকে রাইট করতে পারে। আবার ইউজার বি ফাইল থ্রিতে শুধুমাত্র রাইট অপারেশন আছে, আর ইউজার বি এর আবার ফাইল ফোরে কি আছে, শুধুমাত্র রিড অপারেশন আছে। আবার ইউজার সি দেখো ফাইল ওয়ানে কি আছে, রিড রাইট দুইটাই আছে। সো ইট কুড বি এনি মডেল। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা মানে একটা কমপ্লেক্স সিস্টেম বা আর্কিটেকচার, যেখানে আমাদের আসলে কোন টাইপের ইউজার সেটা আমার অ্যাকচুয়ালি ইউজার পার্টিকুলার, এই যে ইউজার এ বলতেছি, বি বলতেছি, এটা কিন্তু হইতে পারে একটা গ্রুপ, অর এটা হইতে পারে একটা পার্টিকুলার ইউজার। হ্যাঁ, একটা পার্টিকুলার ইউজার। ধরো এটা সবচেয়ে বড় এক্সাম্পলটা কি, কোথায় পাবা? বড় এক্সাম্পলটা পাবা হচ্ছে ফেসবুকে। কেমন? আমরা যখন ফেসবুকে ধরো ছবি আপলোড করি, হ্যাঁ, ওখানে ধরো কি করা যায়, অনেক সময় অ্যালবাম আপলোড করলে কন্ট্রিবিউটর অ্যাড করা যায়, তাই না? সো কন্ট্রিবিউটর অ্যাড করার সময় ধরো আমি একটা অ্যালবাম আপলোড করলাম, কিছু কন্ট্রিবিউটর অ্যাড করলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, আই এম দ্য ওনার। আমি ধরো এখানে রাহাতকে হচ্ছে কন্ট্রিবিউটর করলাম, তাহলে রাহাত কি হচ্ছে, এখানে তার রাইট পারমিশন আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে কি দিলাম আমি, বিএসএসসি 01, যে আমার ফ্রেন্ড লিস্টের যাদেরকে আমি যখন ফ্রেন্ড অ্যাড করছি, যাদেরকে হচ্ছে বিএসএসসি 01 ট্যাগ দিয়ে দিছি, বা ধরো আইআইডি ট্যাগ দিয়ে দিছি, তারা কি হচ্ছে, তাদেরকে আমি দিছি এটা রিড বা ভিউ অপশন দিছি, তার মানে তারা শুধু দেখতে পাবে। বাকিরা কি করতেছে, ধরো অন্য একজন, হ্যাঁ, যে আমার ফ্রেন্ড লিস্টের টাইপ হিসাবে আইআইটি বা এনএসটিউ না, সে হয়তো এটা দেখতেই পারবে না। ওই যে দেখো যে ইউজারে তার ফাইল টুতে কোনো অ্যাক্সেসই নাই, সে দেখতেও পারবে না, কিছুই করতে পারবে না। বুঝতেছো জিনিসটা? তার মানে আমি যখন একটা অ্যালবাম আপলোড করতেছি, সেই অ্যালবামের জন্য আমি হচ্ছে ওনার। তো ওই অ্যালবামের জন্য আবার কে হচ্ছে, যাকে আমি ধরো কন্ট্রিবিউটর করলাম, সে হচ্ছে কি আমার রাইট পারমিশন নিয়ে আছে। সেমভাবে ধরো তোমরা হচ্ছে দেখতে পারতেছো এখন তোমাদের একটা বন্ধু যে হচ্ছে বাইরে থাকে, বাইরের তোমাদের সার্কেলের বাইরে, হুম, বা অন্য ডিপার্টমেন্টে পড়ে, সে কি এটা দেখতে পারবে না? কারণ কি আমি শুধুমাত্র একটা দিয়ে দিচ্ছি যে এই গ্রুপের লোকজন এটাকে দেখতে পারবে। সো রিড কারা করতে পারবে, তাদেরটা আমি দিয়ে দিছি। বোঝা গেছে স্যার অ্যাক্সেস কন্ট্রোল স্ট্রাকচারটা বা অ্যাক্সেস ম্যাট্রিক্স জিনিসটা কি? আচ্ছা, এবার সেটাকে যদি একটু আমরা ভিন্নভাবে দেখি, আসলে স্ট্রাকচার ওয়েতে দেখি, আমরা তো আসলে এতক্ষণ এটাকে ম্যাট্রিক্স বা যেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি সেই ফরম্যাটে দেখছি। এখন আসলে দেখি যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, রাইট, যখন আমি এটা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, তখন আসলে কি থাকতেছে, সেম জিনিসটা আগেরটাকেই এটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। সো আমি যদি ফাইল ভিত্তিতে বলি যে ফাইল ওয়ান, দেখো আমরা আগের ছবিটা দেই, ফাইল ওয়ানে কি আছে, যে ইউজার ওয়ানে আছে কি ওন রিড রাইট, ইউজার বি হচ্ছে কি রিড, ইউজার সি কি রিড রাইট। এখানে দেখো একটা জিনিস খেয়াল করবা, ওনার কিন্তু আসলে মাল্টিপল হচ্ছে না। হ্যাঁ, ওনার কিন্তু আসলে একজনই থাকে। আবার কখনো কখনো এরকমও হতে পারে ওনার মাল্টিপল হতে পারে, হ্যাঁ, ইট কুড বি, বাট নর্মালি কিন্তু হয় না। সো আমরা যখন যে অডিট করব, অডিট করার সময় কিন্তু এই জিনিসগুলো উঠে আসবে যে কী ব্যাপার। ধরো আমি বলবো যে একটা ফাইলের একাধিক ওনার কেন, তার মানে এখানে নিশ্চয়ই কোথাও একটা সমস্যা আছে, তার মানে এখানে এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। এটা কি তাহলে আমার ডেভেলপারের প্রবলেম হচ্ছে নাকি হচ্ছে আমার পলিসিতে প্রবলেম, সেটা চেক করতে হবে। আচ্ছা, তো এবার এখানে আসি, দেখো ওই জিনিসটাই রিপিট করছি আমি, এ বি সি তিনটা টাইপের ইউজার আছে। এ এর জন্য কি আছে ওন রিড রাইট, বি এর জন্য শুধু রিড, আর সি এর জন্য রিড রাইট, এবং ইটস কাইন্ড অফ লিঙ্ক লিস্ট। তোমরা তো লিস্ট পড়ছো, তাই না? সো প্রত্যেকটা লিস্ট মানে এখানে ধরো ছোট ছোট তিনটা আলাদা লিস্ট আছে, প্রত্যেকটা লিস্টের ভিতরে এক একটা হয়তো স্ট্যাক বা হচ্ছে লিস্ট আকারে আছে। হুম, তো এটাকে হচ্ছে যে তোমার যেই পলিসিতে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে সহজ, সেটাতে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, যে আমার কোন ধরনের ডাটা স্ট্রাকচার ইউজ করব ওই অনুযায়ী আর কি। সো সেমভাবে হচ্ছে ফাইল টু এর জন্য কি, ফাইল থ্রি এর জন্য কি, ফাইল ফোরের জন্য কি, এভাবে করে আমরা কি করতেছি, ফাইলের উপর ভিত্তি করে একটা স্ট্রাকচার তৈরি করতেছি ফাইলগুলোর।
হ্যাঁ, এটা কি আমার এই স্ট্রাকচারটা যাচ্ছে আসলে ফাইল ভিত্তিক। যখনই আমার একটা নতুন ইউজার আসবে বা নতুন ইউজারের গ্রুপ আসবে, তখন হচ্ছে কি আমার এটা অ্যাড হবে ওই লিস্টের সাথে, বা ওই লিঙ্ক লিস্টে এটাকে আমি অ্যাড করব। বা ধরো কারো পারমিশনে চেঞ্জ হইলো, তখন আমি ওই লিঙ্ক লিস্টটাকে আপডেট করব ফাইলের। সো আমার ধরো আমি জানলাম যে ফর এক্সাম্পল বিতে এখন রাইট পারমিশন দেওয়া হয়েছে ফাইল ওয়ানের জন্য, বি ইউজারের। তার মানে আমার এখানে কি হবে, আমার এখানে এসে এই ডাব্লিউটা এখানে বসে যাবে। ঠিক আছে, তার মানে যখন আমার এখানে আসলো, তার মানে এখানে আমি এখন এই ডাব্লিউ পারমিশনটা বসাই দিলাম। আচ্ছা, এখন কি হলো, আমার হয়তো নতুন একটা ইউজার আসছে, কে সে হচ্ছে আমার ধরো আহ, এই ফাইল 3 কে অ্যাক্সেস করতে পারে। তাহলে আমার এখানে এন না হয়ে কি হবে, এখানে আমার নতুন আরেকটা আমি কি বসাবো, আরেকটা আমার স্ট্যাক বা কিছু একটা বসাইলাম, বা ধরো একটা লিস্ট বসাইলাম। কার জন্য, এটা হচ্ছে আমার আরেকটা নতুন ইউজার আসছে হয়তো ডি, তার জন্য। সো সেইমভাবে আমি কি করব, এখানে এটাকে লিস্ট করে দিব। তার জন্য হয়তো কি আছে, সে হয়তো আমার শুধুমাত্র রিড অপারেশন পাচ্ছে, শেষ। আর তাকে আমি এখানে লিস্টকে এন্ড করব। বুঝতে পারতেছি? এটা হচ্ছে আমার কি ফাইলের উপর ভিত্তি করে। এবার আসবে আমার ক্যাপাবিলিটি, মানে ইউজারদের ক্যাপাবিলিটি। সো যেখানে যখন হবে, কারণ আমি যখন লগ ইন করবো, আমি তো লগ ইন করে দেখতে পারবো যে আসলে কোথায় কোথায় কী কী অ্যাক্সেস পাচ্ছি না পাচ্ছি না। তখন আমার কি লাগবে, ক্যাপাবিলিটি, আমার কিসের কিসের অ্যাক্সেস আছে সেই অনুযায়ী আমি দেখবো। যেমন ধরো ইউজার এ, আমি যদি আগের ছবিটা দেখি যে যে ইউজার এ এর কি ছিল, হ্যাঁ ফাইল 1 আর ফাইল 3তে অ্যাক্সেস ছিল। সো আমি দিলাম ফাইল 1-এ আমার ওন রিড রাইট, ফাইল 3তে ওন রিড রাইট করার পারমিশন ছিল। সেমভাবে যদি ইউজার সি দেখি, তার কি ছিল, ফাইল 1-এর জন্য রিড রাইট, ফাইল 2-এর জন্য রিড, ফাইল 3-এ কোনো অ্যাক্সেস নাই, ফাইল 4-এ 3টে অ্যাক্সেসই আছে। সো দিস গোজ ফর ইউজার সি। গেটিং মাই পয়েন্ট? সো এটা হচ্ছে কি আমার কম্প্যাটিবিলিটি লিস্ট। আরেকটা হচ্ছে আমার ফাইলের উপর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, ফাইল বেসড, কোন ফাইলে কার অ্যাক্সেস আছে। আর এখানে হবে কি আমার কোন ইউজারের কোন টাইপের ফাইলে কী ধরনের অ্যাক্সেস আছে। ঠিক আছে, একই জিনিস বা এই যে সেম ম্যাট্রিক্স, এটা কি হচ্ছে আমি যখন কোডে বা কিছুতে ইমপ্লিমেন্ট করতেছি, ভিন্নভাবে স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, যাতে করে ধরো যখন আমি লগ ইন করবো বা কিছু একটা হবে, তখন এটাকে অ্যাক্সেস দিতে পারি। স্যার এত কঠিন করে কেন দিচ্ছেন, এখানে তো কত সুন্দর একটা ম্যাট্রিক্স, আমরা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স দিলে রাখলেই হচ্ছিল, বা 3 ডাইমেনশনও হইতে পারতো, ওন রিড রাইট 3টা ডাইমেনশন উপরে, ওইটা যদি চিন্তা করতাম। তো এই 3 ডাইমেনশনের একটা বা 2 ডাইমেনশন একটা ম্যাট্রিক্স ড্র করেই তো আমি বানায় ফেলতে পারতাম, পারতাম, ট্রু স্যার। কিন্তু প্রবলেম কি হইতো, ওই যে বললাম সিকিউরিটি পারপাস, আমার যদি ম্যাট্রিক্সটা কোনোভাবে অ্যাক্সেসেবল হয় বা কেউ ম্যাট্রিক্সটা অ্যাক্সেস করতে পারে, এই জন্য হচ্ছে আমার তো জানার দরকার নাই সবার কে কী অ্যাক্সেস আছে। আমি শুধু ধরবো যে ধরো যে ডেভেলপার হচ্ছে আমার এই ইউজার বা এই টাইপের গ্রুপের জন্য ডেভেলপ করবে, তাকে আমি এইটুকু দিয়ে পাঠিয়ে দিব। সে জানবে যে এই ইউজার গ্রুপের কোন কোন ফাইলের অ্যাক্সেস করতে পারবে কিভাবে, বা তার জন্য আমার যে অথেন্টিকেশন, এই যে এই কি বলে এই যে অথেন্টিকেশন ফাংশনটা ছিল, অ্যাক্সেস কন্ট্রোল ফাংশন, এখানে আমি তার জন্য বসাই দিব ওইটুকু, যে সে ওকে ওইটা দেখে ওভাবে করে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যাক্সেস কন্ট্রোল স্ট্রাকচার। এটা কি বুঝতে পারছি? স্যার বুঝছি স্যার। স্যার আমাদের স্যার অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সটা কি স্যার আমরা ইনফরমেশন সিকিউরিটিতে পড়ছিলাম না স্যার? ইনফরমেশন সিকিউরিটিতে পড়ার কথা হয়তো না, ওভাবে পড়ার কথা, পুরোপুরি পড়ার কথাও না, এটা টুকটাক দেখার কথা। যাই হোক, আমরা আরও ডিটেলসে যাই অ্যাক্সেস কন্ট্রোলের। আচ্ছা, এবার ওই সেমভাবে আসি স্ট্রাকচার, যে অথরাইজেশন যে টেবিলটা আছে,
হ্যাঁ, যে বড় একটা টেবিল যেটা তৈরি হয় অথরাইজেশন টেবিল ডাটাবেজে, সেটা কিভাবে থাকে? এই যে সাবজেক্ট, অ্যাক্সেস মোড, অবজেক্ট, একই জিনিস, এই সেমটারই রেপিটেশন। কারণটা কি হচ্ছে, আমার এক একজনের কাছে যে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে সে আসলে এই ধরনের স্ট্রাকচার পাবে, যারা ইউজার গ্রুপ নিয়ে করবে তারা এই ধরনের স্ট্রাকচার পাবে, যে অথরাইজেশন নিয়ে করবে সে এই স্ট্রাকচার পাবে। একই জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যাতে হচ্ছে বোঝা যায়। বুঝতেছি? সিকিউরিটি নিয়ে যখন বলবো তখন আসলে আমার এভাবেই চিন্তা করতে হবে। আচ্ছা, এবার একটু যাই অ্যাক্সেস কন্ট্রোল মডেল। হ্যাঁ, মডেলে যখন যাব তখন এখানে আমাদের কয়েকটা জিনিস আসবে, সেটা কি হচ্ছে প্রসেস। সো এটা কি করবে, অ্যাবিলিটি টু ডিলিট এ প্রসেস, স্টপ অ্যান্ড ওয়েক আপ এ প্রসেস। তার মানে হচ্ছে কি, এবার দেখো যে অ্যাক্সেস কন্ট্রোলটা কিসের উপর থাকতেছে? প্রসেসের উপর। যে একটা প্রসেসকে আমি চালু করতে পারবো, বন্ধ করতে পারবো, অথবা হচ্ছে ডিলিট করে দিতে পারবো। ডিভাইসের উপর হতে পারে কীরকম? অ্যাক্সেস রাইটস ইনক্লুডস দ্য অ্যাবিলিটি টু রিড অর রাইট দ্য ডিভাইস অর টু কন্ট্রোল ইটস অপারেশন, লাইক ডিস্ক সিক অ্যান্ড ব্লক আনব্লক দ্য ডিভাইস ফর ইউজ। ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইসের পারমিশন। একটু খেয়াল করবা তোমরা যখন মোবাইল অ্যাপসগুলো তৈরি করা হয়, এই জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট তোমাদের ওখানে এইসব জিনিসকে ইউজ করতে হয়। হ্যাঁ, যে ধরো আমি যখন একটা আমার মোবাইল অ্যাপ থেকে অ্যাপ বানাইছি, সেই অ্যাপ থেকে আমি কি কি প্রসেসের উপর আমার এই মোবাইলে বা এই অপারেটিং সিস্টেমের উপর চলা বা এই ডিভাইসে চলা কি কি জিনিসের উপর আমি নিতে পারি, বা হচ্ছে কি কি জিনিসের উপর আমার ডিভাইসের কি কি জিনিসে অ্যাক্সেস আছে, প্রসেসের কি কি জিনিসে অ্যাক্সেস আছে। খেয়াল করছো কখনো যখন ইনস্টল করে এই জিনিসগুলো আসে? বা হচ্ছে ধরো একটা কোনো একটা গেম খেলতেছি বা কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, সেগুলো কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু তোমাকে হচ্ছে কি, তোমাকে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে নিজেদের। এই জিনিসটা বুঝে, যে অপারেটিং সিস্টেম বুঝে, অপারেটিং সিস্টেমের ভিতরের জিনিসটা যদি না বুঝো, যে কারণে বারবার কেন অপারেটিং সিস্টেমের কথা বলছি, যে অপারেটিং সিস্টেম যদি তুমি ভালো মতো না বুঝো তাহলে কিন্তু তুমি এখনকার যে সিস্টেম আছে, বিশেষত যে অ্যান্ড্রয়েড বা এগুলো এগুলো তুমি তৈরি করতে পারবে না। কারণ এগুলো তোমার কি আছে, তোমার এইটার কনসেপ্টগুলো আছে। বুঝতে পারতেছি স্যার, যে আমাদের প্রসেসের উপর কন্ট্রোল, ডিভাইসের উপর কন্ট্রোল, বা মেমোরি লোকেশান। মেমোরি লোকেশান কি জানি, যে ধরো আমাদের মেমোরির কি কি অ্যাক্সেস পাবে, মেমোরির কোন কোন ডাটার অ্যাক্সেস সে নিতে পারবে, ফুল মেমোরির নিবে নাকি মেমোরির একটা পার্টের লোকেশান নিবে, এই জিনিসগুলা চলে আসবে। বা সাবজেক্টের উপর কন্ট্রোল। ঠিক আছে, যে সাবজেক্টের উপর আমার, সাবজেক্ট বলতে কি, যে এন্টিটিগুলো, এন্টিটির উপর আমার কন্ট্রোল আছে, যে গ্র্যান্ড পারমিশন দেওয়া, প্রিভিলেজ করা, কি কি অ্যাক্সেস রাইট আছে সাবজেক্ট আদার অবজেক্টের উপর। হ্যাঁ, যেগুলো ধরো আগে হয়তো বলে আসছি। তো এইটাকে যদি একটু দেখি, যে একটু এক্সটেন্ডেড ভার্সানটা অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সের এক্সটেন্ডেড ভার্সান দেখো। আগের যে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স ছিল সেটাতে কি ছিল, সাবজেক্ট আর অবজেক্ট ছিল শুধু, তাই না? এবার অবজেক্টের পাশাপাশি অবজেক্টগুলোর সাথে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে। কি কি? সাবজেক্ট, ফাইল, প্রসেস, ডিস্ক ড্রাইভস। দেখো যে এটা ধরো, এটা কেন বোঝাচ্ছি, এইটা হচ্ছে তোমাদের একটু আরেকটু যখন কমপ্লেক্স সিস্টেমটা হবে তার জন্য এই জিনিসটা লাগবে। যখন ধরো একটু মানে আরেকটু কমপ্লেক্স আর্কিটেকচার হবে তোমাদের সিস্টেমের, যখন হচ্ছে যে ধরো এই সিস্টেমের ইউজার টু ইউজার অ্যাক্সেস করা যাচ্ছে, অথবা হচ্ছে আমাদের কি বলে, একটা সিস্টেমের ভিতরেই হচ্ছে মাল্টিপল সিস্টেম কাজ করে। হ্যাঁ, যেমন ধরো ফর এক্সাম্পল ধরো তুমি একটা MLM সিস্টেম তৈরি করতেছো, রাইট? একটা MLM সফটওয়্যার, MLM এর যে সফটওয়্যার আছে না,
বুঝতে পারছো তো? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ। ও, আস্তে আস্তে কমে যাচ্ছে স্টুডেন্ট। ওয়েল, মানে চার কজন আছে? 1 2 3 4 5 6। যাই হোক, তো এই যে ধরো একটা এমএলএম সিস্টেম তোমরা তৈরি করতেছো। এমএলএম সিস্টেমে কি হয়, ওই যে ডান হাত বাম হাত ডেস্টিনির যে মডেল, হ্যাঁ। সো ওরকম যখন একটা এই ধরনের একটা সিস্টেম তোমরা তৈরি করছো, এটা কিন্তু খুব ধরো জনপ্রিয় একটা বিজনেস মডেল সারা ওয়ার্ল্ডে। মাল্টি লেভেল মার্কেটিং যেটাকে বলে, খুবই জনপ্রিয় একটা সিস্টেম। এবং একটু ভালো করে যদি দেখো, দেখবা যে অন্যান্য দেশে এভাবেই কিন্তু হচ্ছে তোমার বিভিন্ন প্রোডাক্টের বিক্রি করছে। যেমন ধরো আমি হচ্ছে আড়ং-এর মালিক। আমি কি করলাম যে আমি আড়ং-এর এরকম আমার কাছে এরকম আড়ং-এর যেসব জিনিসপত্র আছে, বা ধরো আরও না, আমি এটাকে অন্যভাবে বলি। বললাম, ধরো আমি হচ্ছে মোবাইল বিক্রি করি, আমি মোবাইল বানাই, হ্যাঁ, শাওমি কোম্পানিটা আমার। তা আমি কি করলাম, এই শাওমির জন্য বিভিন্ন রকম নিলাম যে আহ, এই হচ্ছে ধরো তোমাদেরকে নিলাম প্রথমে, যে বললাম তোমরা হচ্ছে আমার শাওমি ফোনগুলো বেচে দিবা। বললো ওকে ফাইন, তোমরা নিয়ে নিয়ে বাজারে বেচে দিলা, ঠিক আছে, তোমাদের একটা করে কমিশন পাইলা। যে ঠিক আছে, তোমার যদি 100 টাকা ফোন হয়, তুমি হয়তো তোমাকে আমি 20 টাকা দিলাম। তুমি বললে আরে ভালোই তো, আমার তো একটা কাজ হচ্ছে। এখন তুমি কি করলা, তোমার সাথে তোমার আন্ডারে আরও কাউকে নিলা, আরও দুজনকে অ্যাড করলা, এখন তারকে বিক্রি করলা। তো তোমার যে 20 টাকা ছিল, এখন 20 টাকা থেকে ধরো টাকাটা ভাগ হচ্ছে, ধরো তোমার রেফারেন্সে আসছে, সেজন্য হচ্ছে ও যদি এখন বিক্রি করে 100 টাকায় ফোনটা, তখন তুমি হয়তো 2 টাকা পাও, ও 18 টাকা পায়। এই যে স্কেলটা মাল্টি লেভেল, এভাবে করে কি হচ্ছে বিভিন্ন দিকে, তার মানে কি তুমি একবার হচ্ছে তৈরি করে ফেলছো, এখন তুমি বসে বসে এখানে যেই প্রোডাক্ট বিক্রি করছে তুমি টাকা পাচ্ছ তোমার আন্ডার থেকে। এটা 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 কেন বলতেছি যে এটা খুব জনপ্রিয় বিজনেস মডেল? কারণ কি, তোমার দেখো কি লাগতেছে না এখানে, তোমার কোনো দোকান নেওয়া লাগতেছে না, তোমার আলাদা মার্কেটিং বা প্রমোশন করা লাগতেছে না। কারণ তুমি নিজেই স্বপ্রণোদিত হয়ে কি করবা, যেহেতু তুমি তুমি যদি এরকম আরো 10 জনকে এটার মধ্যে অ্যাড করতে পারো, তখন কি তোমার নিজের অটোমেটিক টাকা আসতেছে। তখন তুমি চুপচাপ কি করবা, আরো অ্যাড করবা, মানে কি আরো প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবা। যত বেশি বিক্রি করবে তত তোমার লাভ হবে। সো আর আমি কোম্পানি হিসেবে কী লাভ হবে, আমি তো দেখতেছি যে খালি আমি প্রোডাক্ট বিক্রি বাস বাড়তেছে। তখন দরকার হলে আমি তোমাকে আরও কমিশন বাড়ায় দিব, ঠিক আছে, তুমি আগে আগে 100 টাকায় 20 টাকা পাইতে, এখন তোমাকে আমি 30 টাকা 40 টাকা করে দিলাম। তুমি আরও দ্বিগুণ তিনগুণ উদ্যমে কী করতে থাকলা, প্রোডাক্ট বিক্রি করতে থাকলা। আমার উদ্দেশ্য কি, প্রোডাক্ট বিক্রি করা। তোমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু এটার মার্কেটিং করে দেওয়া, মানে হচ্ছে যে মাঝখানে কোনো ওই ইন্টারমিডিয়েট লোক না থেকে সরাসরি তুমি মার্কেটিং করতেছো। এটাই হচ্ছিল এই যে থিওরিটা ছিল। তো এইটা যখন তুমি ইমপ্লিমেন্ট করবা, সফটওয়্যারে বানাবা, তখন কি হবে, ওই যে তুমি যে অ্যাড করতেছো আরেকজনকে, আরেকটা এন্টিটি, আরেকটা ইউজার অ্যাড করতেছো, তার উপর তোমার একটা কন্ট্রোল থাকতে হবে, তাই না? তার উপর বা ধরো তার ডাটার উপর তুমি অ্যাক্সেস করতে পারবা। বুঝতেছো? সো ওইটা কি, এই যে সাবজেক্ট যখন সাবজেক্টের উপর অ্যাক্সেস করবে, সাবজেক্ট ফাইলের উপর অ্যাক্সেস করবে, এখানে দেখো আবার এর সাথে আবার নর্মাল রিডারের সাথে স্টার যুক্ত হয়েছে, তার মানে কি, কপি করার। মানে এখন কি হচ্ছে, আমি শুধুমাত্র অবজেক্ট এখানে না, আমি অবজেক্টকে এখান থেকে কপি করে নিয়ে নতুন একটা অবজেক্ট তৈরি করতে পারবো। মানে ধরো হচ্ছে তুমি একটা ফাইল রাখলা, আমি সেই ফাইলটা কপি করে নিয়ে রাখলাম, মানে এখানে যদি তুমি চেঞ্জ করো সেই কপি চেঞ্জ থাকবে না, মানে আমার চেঞ্জ হবে। তার মানে দুজনের আসলে দুইটা ফাইল হবে, ঠিক আছে। একটা ছিল রিড, রাইট মানে কি আমি ওই ফাইলে লিখতে পারবো, আর যখন কপি মানে কি আমি ওই ফাইলটার আরেকটা কপি তৈরি করতে পারবো। বুঝতেছো? আসলে আস্তে আস্তে কি হচ্ছে, এগুলার ওই যে লেভেল বাড়তেছে। বা হচ্ছে ওখানে যে সেমভাবে যদি বলি, ধরো হচ্ছে যে কি করি, ধরো আমরা একজনের ছবি কি করতেছি, শেয়ার দিচ্ছি ফেসবুকে, সেটাতে কি করতেছি, সে যদি কোনো লেখা চেঞ্জ করে ভিতরের, ধরো ক্যাপশন চেঞ্জ করে, সবাই কিন্তু ক্যাপশন চেঞ্জটা দেখবে। এখন যদি আমি তারটা ছবিটা ডাউনলোড করে
তারপরে পোস্ট করি, তখন কি হচ্ছে, ওই যে তারটা কপি করে আমার নতুন, এখন সে যদি চেঞ্জ করে তার চেঞ্জ তার জায়গায় থাকবে, আমারটা আমার জায়গায় থাকবে। বুঝতে পারতেছি? সো এটা হচ্ছে কি আরেক ধরনের এক্সেস প্রসেসের উপর, যে ওয়েক আপ বা স্টপ, ডিসেবল, এই ধরনের। ঠিক আছে, ডিস্ক ড্রাইভের উপর, যে মেমোরির উপর লোকেশন যেটা হচ্ছে, যে আমি মেমোরির একটা অংশ রিড করতে চাচ্ছি, বা মেমোরির ওই জায়গাটা আমার ওনারশিপ আছে সেটাকে আমি দেখতে যাচ্ছি, বা সেখানে ডাটা কপি করতে যাচ্ছি, ইত্যাদি জিনিস, এগুলো কি আমার অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স বা এসিএম এর আমার এক্সটেন্ডেড ভার্সনটা। স্যার একটা ইয়ে ছিল স্যার, হুম অবজেক্টের মধ্যে সাবজেক্ট বিষয়টা স্যার ওই যে বললাম, দেখো এর আগের বার কি বলছে, অ্যাক্সেস কন্ট্রোল মডেলে আমার নতুনভাবে কি যুক্ত হয়েছে, সাবজেক্টও যুক্ত হয়েছে। কিভাবে, সেটার জন্য তো এমএলএম এর গল্পটা বললাম, যে তুমি যখন আরেকটা ইউজারকে অ্যাড করতেছো, হ্যাঁ, তখন ওই ইউজারের উপর তোমার একটা কন্ট্রোল হচ্ছে। ধরো একটা এমএলএম সিস্টেম, সেখানে কি তোমার আন্ডারে যখন যে তুমি ডান হাত বাম হাত তৈরি করতেছো, তখন কি হচ্ছে, তোমার ওই যে ডান হাত বাম হাত তৈরি করলা, তার উপর তোমার একটা কন্ট্রোল থাকতেছে, তার উপর তোমার একটা অ্যাক্সেস থাকতেছে। সো তখন কি ওই সাবজেক্টটা একটা অবজেক্টের মতো অ্যাটিটিউড করবে তোমার কাছে। ধরো ফর এক্সাম্পল, খুব সিম্পল, কি করতে পারবা, তুমি হয়তো তার হিসাবে কিছু কাজ করতে পারবা। যেমন কি, ধরো আরও একটু ভেঙে বলি, ধরো এটা হচ্ছে, ধরো এগুলো যদি অন্য পোর্শনে চলে আসবে পরের অংশে, ধরো হচ্ছে ধরো যে সাইমা সাইমা বা সামি, ওরা কি সিআর, তো সে অ্যাজ এ স্টুডেন্ট, আবার সে কিন্তু সিআর, তার মানে কি হচ্ছে, সে স্টুডেন্ট হিসাবে কিছু অ্যাক্সেস পাচ্ছে, প্লাস সিআর হিসাবে অ্যাডিশনাল একটা অ্যাক্সেস পাচ্ছে হয়তো। ঠিক আছে, অ্যাডিশনাল একটা জিনিসকে সে করতে পারতেছে ওইটার উপরে। বা হচ্ছে ধরো মানে সে হচ্ছে কি যে আমরা যেটাকে বলি যে অবজেক্টিভ ক্লাস ওভাররাইড করা, হ্যাঁ, সো ওই জিনিসটা ওভাররাইডিং যে গল্পটা, সেটা হচ্ছে অনেকটাই এরকম, যে তুমি ওইটার সাথে কিছু অ্যাডিশন করতে পারতেছো, বা তার উপর অ্যাজ এ ওই স্টুডেন্ট হিসাবেও তুমি অ্যাক্সেস করতে পারতেছো, প্লাস হচ্ছে সিআর হিসাবে অ্যাডিশন কিছু জিনিস দেখতে পারতেছো। বা হচ্ছে যখন তুমি রোল প্লে করছো, যেমন ধরো ব্যাংকের ক্ষেত্রে বলি, হ্যাঁ, ধরো এখন খুব রাশ চলতেছে, আমার একজন এখানের ইয়ে নাই, কি বলে, অ্যাকাউন্টেন্টের যে লোক ছিল সে নাই, বা সে খেতে গেছে, এখন আমার খুব ইমার্জেন্সি একটা চেক আসছে, চেকটাকে ক্যাশ করে দিতে হবে। তো তখন যে ব্রাঞ্চ ম্যানেজার, সে কী করবে, নিজের রোলকে, সে তো আর তার ওই লোকের পাসওয়ার্ড জানে না, তখন সে কী করবে, যে তার হিসাবে লগ ইন করবে, যে আমি ওই রোল হিসাবে সিস্টেমে লগ ইন করলাম, হ্যাঁ, লগ ইন করে দেন হচ্ছে কি করতেছি, যে আমি একটা কাজ করতেছি। বুঝতে পারতেছি নাকি স্যার, বুঝি নাই এখনো? অনেকটা হায়ারার্কি টাইপের কনসেপ্ট, এই জন্য আমি যে এমএলএম এর এক্সাম্পলটা দিছি। আচ্ছা, মানে স্যার হচ্ছে যে আমি স্যার ওয়ান কাইন্ড অফ যাকে স্যার রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড স্যার হচ্ছে যে ক্রিয়েট করেছি স্যার, মানে স্যার সে আমার কাছে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ অবজেক্ট হিসেবে সে স্যার বিহেভ করবে। এক্স্যাক্টলি, সে তোমার কাছে অনেকটা অবজেক্টের মতো থাকবে। স্যার আমি তার হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে আমি হয়তো কন্ট্রোল করতে পারবো, বা অবশ্যই, হচ্ছে যে বা যেমন ধরো তার সে কি কি প্রোডাক্ট বিক্রি করে তার লিস্ট তুমি দেখতে পারবা, কারণ যেহেতু ওর একটা পার্সেন্টেজ তুমি পাও, সুতরাং তুমি এটা দেখতে পারতেছো, মানে ওর ডাটাটাও তুমি দেখতে পারতেছো। তো সেখানে কি হচ্ছে, সে তোমার কাছে একটা অবজেক্ট হিসেবে আসতেছে না, কারণ তুমি তার ডাটা অ্যাক্সেস করতে পারতেছো। আমরা নর্মালি অবজেক্ট বলছি কখন, যাকে ধরো তুমি একটা ফাইল অ্যাক্সেস করতে পারতেছো, এখানে কি তুমি তাকে অ্যাক্সেস করতে পারতেছো, তার একটা কাজকে তার একটা অ্যাক্টিভিটিকে অ্যাক্সেস করতে পারতেছো। অথবা হতে পারে ধরো যে তুমি অ্যাজ এ ম্যানেজার তুমি কোনো টাকা ক্যাশ দিতে পারো না, তখন তুমি কি করো, তুমি তোমার রোল চেঞ্জ করে ওই রোলে ঢুকলা, ঢুকে তখন তুমি তাকে তার হয়ে কাজ করে দিলা, এরকম আর কি জিনিসটা, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি যে এটার কাজগুলো। সো এটার জন্য কিছু আমাদের এই কমান্ড আছে এরকম, যদি এই কমান্ডগুলা
মোর অন অ্যালগোরিদমিক বা হচ্ছে ম্যাথ নোটেশন টাইপের কমান্ড। হ্যাঁ, যে এরকম কিছু আমার রুল আছে, রুলগুলাকে আমি কিভাবে সেট করব, যে একটা আমার ট্রান্সফার করার জন্য রুল কি। যেমন ধরো এখানে দেখো কি করতেছে, সাবজেক্ট, এই পাশে অবজেক্ট, মাঝখানে কি আছে আমার অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। যে এখানে কি করতেছে, সে বলল কি, সাবজেক্ট আই বলল এত নাম্বার ফাইলকে পড়ো। সো এই কমান্ডটা যাবে আমার যে মাঝখানে অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে, সেখানে যে ফাইল সিস্টেম আছে, সে ফাইল সিস্টেমকে গিয়ে কী করবে, পড়বে, যে অ্যাক্সেস ম্যাট্রিক্সে গিয়ে এর অবশ্যই প্রত্যেকবার অ্যাক্সেস ম্যাট্রিক্স চেক করে নেবে যে এ যে চাচ্ছে এর কি পারমিশন আছে। যদি বলে আছে, তাহলে হচ্ছে ফাইল থেকে ওই ফাইলটাকে রিড করতে দিবে। আবার এ কি বলল, যে একটা প্রসেসকে ওয়েক আপ বা স্টার্ট করলো, তো তার মানে কি আমার যে প্রসেস ম্যানেজার যেটা আছে, অপারেটিং সিস্টেমের টার্মগুলো পড়ছো তোমরা, তাই না? প্রসেস ম্যানেজারের ওখানে গিয়ে সে কী করবে, চেক করবে যে তার অ্যাক্সেস আছে কি না, থাকলে প্রসেস করতে দিবে। সো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল আর কি। হ্যাঁ, যে আমার যে অ্যাক্সেস কন্ট্রোলের ফাংশন কোনটা কে করতেছে, কিভাবে করতেছে, কার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে তার একটা ধরো ওভারঅল একটা জেনারিক আর্কিটেকচার বা স্ট্রাকচার। হ্যাঁ, তোমরা যখন ইমপ্লিমেন্ট করবে তখন হচ্ছে এটা এই অর্গানাইজেশনটাকে তোমাদের নিজেদের মতো করে ডিজাইন করে নিতে হবে বা হয়তো এটাকে কোড করতে হবে। এবং তার জন্য ধরো এখানে কিছু কমান্ড দেওয়া আছে, যে কমান্ড ধরো এগুলো তোমরা আবার হচ্ছে যে কি বলে এটাকে, কোর্সের নাম কি, থিওরি অফ কম্পিটিশন পড়ছো না? সো থিওরি অফ কম্পিটিশনের নলেজগুলো আবার এখানে কাজে লাগবে। ওই যে তোমাদের হচ্ছে কি বলে, কোনটার কি ধরনের ইয়ে থাকে, স্টার মানে কি, প্লাস মানে কি, হ্যাঁ, তো এই জিনিসগুলো আবার এখানে তোমাদের কাজে লাগবে, নোটেশনগুলো, থিওরি অফ কম্পিটিশন নোটেশনগুলো এখানে লাগবে। যে আমি একটা সাবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি বা একটা অবজেক্টকে ডিস্ট্রয় করতে চাচ্ছি, একটা রোকে আমি ডিলিট করতে চাচ্ছি বা কন্ট্রোল করতে চাচ্ছি, তাহলে আমার কি হবে, অপারেশনটা কি হবে, হ্যাঁ, বা প্রসেসটা কি হবে, অথরাইজেশন টেকনিকটা কি হবে, যে কীভাবে অথরাইজেশন হবে, দেন এটার অপারেশন কি হবে, কমান্ডটা কি থাকবে, এই জিনিসগুলা বুঝতে পারছো? এইটা দেওয়া হচ্ছে তোমাদের মূলত যখন কোড করবে তার জন্য। আচ্ছা, এবার চলে যাই আমরা হচ্ছে প্রোটেকশন ডোমেইন। তো সবই আসলে এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা ছিল কি আসলে আমাদের ইউজারের উপর, তাই না? হ্যাঁ, এই যে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স, এটা কি ছিল, এ সেট অফ কম্পারেটিভ ক্যাপাবিলিটিস উইথ দ্য ইউজার, একটা ইউজারের ক্যাপাবিলিটিগুলো ছিল, তাই না? তো এখন কি করা আসছে, যে এরপরের যে কনসেপ্ট আসছে সেটা কি আসছে, যে আরও একটু মানে ফ্লেক্সিবল ওয়েতে আসছে। এখানে কিন্তু ধরো মোর ইউজারের ভিত্তিক যে ইয়ে ছিল, ক্যাপাবিলিটি ছিল বা অ্যাসোসিয়েশন ছিল, এটা সবই ছিল কি ইউজার ভিত্তিক কন্ট্রোল ম্যাট্রিক্সটা। এখন কি আসলে আরও একটু ফ্লেক্সিবল ওয়েতে, যেটাকে আমরা প্রোটেকশন ডোমেন বলতেছি। প্রোটেকশন ডোমেনটা কি, সেট অফ অবজেক্টিভস টুগেদার উইথ অ্যাক্সেস রাইটস টু দোজ অবজেক্টস। তার মানে কি, এখন আমার কি আছে, সেট অফ অবজেক্টস টুগেদার উইথ অ্যাক্সেস রাইটস টু দোজ অবজেক্ট। এখন হচ্ছে কি আমার পুরোটা হচ্ছে অবজেক্টের খেলা। মানে এতক্ষণ আমার ছিল সাবজেক্ট টু অবজেক্ট, এখন আমার কি হচ্ছে পুরোটাই অবজেক্ট বেসড। ঠিক আছে, যে মানে অবজেক্ট দিয়ে কি করা যাবে, কোন অবজেক্টের প্রোটেকশান কতটুকু থাকবে, কোনটা আমার স্ট্যাটিক হবে, কোনটা ডাইনামিক হবে, বা কোনটা আমার ইউজার মোডে যাবে, বা হয়তো যদি আমি ইউনিক্সের ভার্সন বলি কোনটা কার্নেল মোডে যাবে, হ্যাঁ, কোনটা কার্নেল মোড থেকে কল হবে, কোনটা ইউজার মোড থেকে কল এক্সিকিউটেড হবে, এই জিনিসগুলো হচ্ছে কি আমার প্রোটেকশান ডোমেইনের অংশ। ঠিক আছে, তো এইটার এক্সাম্পল হিসাবে আমরা কি দেখি, ধরো যে ইউনিক্স ফাইল সিস্টেম যেটা আছে, হ্যাঁ, তোমরা এটা কম বেশ টুকটাক জানো যে ইউনিক্স ফাইল সিস্টেম বা অ্যাক্সেস কন্ট্রোল কি, এটা হয়তো তোমরা সবাই দেখছো। যে আমাদের কি থাকে এখানে, ইউজার গ্রুপ,
ইউজার থাকে, গ্রুপ থাকে, আর হচ্ছে আদার থাকে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে প্রসেস সেটা, আর এর পরেরটা হচ্ছে আমাদের আরেকটু অ্যাডভান্সড ওয়েটা। হ্যাঁ, ওনার ক্লাস থাকে, গ্রুপ ক্লাস থাকে, আর আদার ক্লাস থাকতেছে। তার মানে এই আর ডাব্লিউ দিয়ে কি হচ্ছে, রিড রাইট, ঠিক আছে। আর একটা আছে এক্স দিয়ে এক্সিকিউশন, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, যখন এইটা থাকতেছে এখানের প্রথমটা, তিনটার মধ্যে এই যে তিনটা মানে এই প্রত্যেকটা হচ্ছে ধরো এটা 9 বিটের, যদি আমি বলি একটা 9 বিটের নাম্বার, প্রত্যেকটার ভিতরে আবার 3টা করে বিট আছে, ঠিক আছে, রিড রাইট আর এক্সিকিউশনের জন্য। সো প্রথমটা হচ্ছে আমার, এর প্রথম যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে মানে ওনারের ক্লাস, ওনারের কি কি আছে বা ইউজারের জন্য। এরপরটা হবে গ্রুপের জন্য, গ্রুপের কি পারমিশন আছে। আর এরপর একটা হবে হচ্ছে আদার্স। যেমন আমি আসলে ধর এই ট্রিটা যদি দেখাই, দেখো তোমাদের এই যে এই মোডের সাথে তোমরা পরিচিত, হ্যাঁ, যে 700 বা 000, হ্যাঁ, বা 770, 777, ঠিক আছে। এটার মানে কি হচ্ছে, যেমন 777 মানে কি থাকে, রিড রাইট এক্সিকিউট ফর ওনার গ্রুপ অ্যান্ড আদার্স। দেখো যখন 111 হচ্ছে তখন কি হচ্ছে, যে সবার জন্যই কি এক্সিকিউশন শুধু। যখন 222 হচ্ছে তখন কি, সবার শুধুমাত্র রাইট পারমিশন আছে, 3টা গ্রুপেরই, ইউজারের, গ্রুপের, পাবলিকের। যখন 333 তখন কি রাইট অ্যান্ড এক্সিকিউশন আছে। যখন 444 তখন কি সবার শুধু রিড অপারেশন আছে। 555 মানে কি আছে, যে রিড অ্যান্ড এক্সিকিউশন, রিড আছে, এক্সিকিউশন আছে, রাইট অপারেশন নাই। 666 মানে কি রিড রাইট আছে, ঠিক আছে। 777 মানে কি সবগুলো আছে। তো এই যে আমরা বা ধরো 766 করতেছি, এক এক রকম করতেছি, যে ওনারের সকল কিছু থাকবে, বা 755 করে থাকি আমরা অনেক সময়, হ্যাঁ, যে বাকি যে গ্রুপের আর হচ্ছে ওয়ার্ল্ডের কি থাকবে, রিড আর এক্সিকিউশন থাকবে। তোমরা যখন যে কোনো একটা ফাইল আপলোড করবা, বা ধরো তোমরা যখন সফটওয়্যার একটা সার্ভারে ডেপ্লয় করবা, তখন দেখবা তোমার ফাইলের উপর এই ধরনের এই অ্যাক্সেস দিতে হচ্ছে, কোন ফাইলের উপর কে কতটুকু অ্যাক্সেস পাবে, ঠিক আছে। যে কোনটা আমার হচ্ছে কি বলে এটাকে, ধরো কোনটা হচ্ছে আমার কে, কোন গ্রুপ এই ফাইল পড়তে পারবে, কোন গ্রুপ দেখতে পারবে, কোন গ্রুপ হচ্ছে এক্সিকিউট করতে পারবে। কারণ দেখবো অনেক সময় এগুলা ডিপ্লয় করার পরে তোমার সফটওয়্যার চলতেছে না সিস্টেমে, কেন, পারমিশন পাচ্ছে না। পারমিশনের জন্য তখন এই জিনিসগুলো করা লাগে। এগুলা হয়তো আমরা কম বেশি আগে দেখছি, তাই না, দেখছি না? হ্যাঁ, সো এটার সাথে আমরা পরিচিত, এটা খুব বিগ ডিল না। জাস্ট এটা আরেকবার একটু আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটাকে আমরা একটু ব্যাখ্যা করলাম। তো এগুলা আর বলতেছি না, এই জিনিসগুলো অলরেডি কথা বলে ফেলছি। এই যে RWX, এই 3টা পারমিশন দিয়ে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বানাই। হ্যাঁ বলো। স্যার আমরা স্যার অ্যাক্সেস কন্ট্রোল স্যার নিউমেরিক নোটেশন আছে, এমনি নোটেশন আছে, এমনি নোটেশনটা স্যার স্যার যে এমনি নোটেশনটা আছে RWX এটা, হুম, এটা থেকে নিউমেরিক নোটেশনটা স্যার হচ্ছে কিভাবে আসে স্যার? নিউমেরিক নোটেশন এটা তো হচ্ছে ধরো একদম প্রিটি সিম্পল। কিভাবে, ধরো হচ্ছে তোমার যখন এই কি বলে এটাকে, ধরো এই 3টা যদি আছে, হ্যাঁ, কত, 4 2 আর 1, 1 ফর এক্সিকিউশন, 2 ফর রাইট, 4 ফর রিড। মানে আমি যদি একটা গ্রুপ ধরি, ধরো এই যে এখানে আসি, এই যে এখানে প্রথম, হ্যাঁ, এটার ভ্যালু কত হবে, আমার 4 আর 2 6, এই প্রথমটার মানে হচ্ছে কি, এটার জন্য আমার এই প্রথম বিটের জন্য 1, এরপরটার জন্য 2, এরপরটার জন্য 4, মানে 2 যে তোমরা যেরকম পড়ছো বিটের 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 4 টু 1। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমি যখন সবগুলো আমি রিড অ্যান্ড রাইট অপারেশন দিচ্ছি তখন কি হচ্ছে, 666 হচ্ছে রিড আর রাইট, রিড আর রাইট, আর এক্স এর জন্য নেই, তার মানে 4 আর 2, 4 আর 2, 4 আর 2, 666।
এইখানে দেখো এটা কি 740, তার মানে কি প্রথমটা আমার কি আছে, রিড আর রাইট আর এক্সিকিউশন তিনটাই আছে। 4 সরি 4 2 6 আর 1 7, রিডের জন্য কত আছে 4, এরপরে নাই নাই আর বাকি তিনটার জন্য ওয়ার্ল্ডের জন্য নাই। সো এটা কি আছে, ওনার ক্যান রিড রাইট অ্যান্ড এক্সিকিউট, গ্রুপ ক্যান অনলি রিড, আদার্স হ্যাভ নো পারমিশন। বুঝতে পারছি? ওকে, তো তাহলে আমরা এরপরে চলে যাই যে আমাদের পরের যে অংশ, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ, সো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলে আমরা যদি যাই, এখানে আসলে আমাদের কি আসবে, ইউজার, রোল আর রিসোর্স। ইউজার আসবে, রোল আসবে, রিসোর্স আসবে। মানে আমাদের যে ট্র্যাডিশনাল ডেক সিস্টেম ছিল সেখানে কি ছিল, আমাদের ইন্ডিভিজুয়াল ইউজার অ্যান্ড গ্রুপের সাবজেক্ট আর ইয়ার কি ছিল, অবজেক্টের অ্যাক্সেস রাইট ছিল, তাই না? এইখানে কি করতেছে, অ্যাক্সেস রাইটের জায়গায় রোল বসায় দিচ্ছে। হ্যাঁ, যে বিভিন্ন আমি রোল তৈরি করতেছি। সো এই রোলে একজনও বসতে পারে, একাধিকজনও বসতে পারে। মানে একটা ইউজারও থাকতে পারে, যেটা আমি তোমাদের বলতেছিলাম যে ইউজার গ্রুপ, একাধিক ইউজারও থাকতে পারে রোলের। আবার দেখো একটা ইউজার মাল্টিপল রোলেও থাকতে পারে, যেটা একটু আগে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম। মানে ওই যে আমি এক্সটেনশন দেখাচ্ছি, এটা আসলে এই কেন বলছিলাম যে পরে আসবো, এটা হচ্ছে তার এই অংশটা, যে আমার একজন ইউজার, হ্যাঁ, একাধিক মানে একটা রোলে একাধিক ইউজার থাকতে পারে, একটা ইউজার আবার মাল্টিপল রোলও থাকতে পারে। যেমন এই যে এই ভদ্রলোক 3 নাম্বার যে আছে, স্যার কি দুইটা রোলের সাথে আছে। এখানে রোলগুলোতে আবার কি আছে, রিসোর্স অ্যালোকেশন করা আছে, মানে কোন রোল কি রিসোর্সের কি অ্যাক্সেস পাচ্ছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এই জায়গায় অবশ্যই থাকবে আমার অ্যাক্সেসগুলো। এই যে আমার যে 3টা অ্যাক্সেস ছিল, এগুলো থাকবে এখানে এই অংশে। কি কি থাকবে এখানে, আমার রিড, রাইট আর এক্সিকিউশন, এই 3টা জিনিস এই জায়গায় থাকবে। মানে আমার অ্যাক্সেস রাইটটা, এই যে রোল, এই রোল 1 হয়তো কি পাচ্ছে, এই রিসোর্সটা শুধু পাচ্ছে। রোল 2 দেখো এই রিসোর্স পাচ্ছে, এইটাও পাচ্ছে। রোল 3 আবার 3টাই পাচ্ছে। এবং কে আসলে কি কি অ্যাক্সেস পাচ্ছে, এই RWXটা এখানে আমার বসাইতে হবে। সো এইটা হচ্ছে কি আমাদের আসলে এই রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলের বেসিক যে কনসেপ্ট। সো এটা যদি আমরা একটু এবার এই মডেলে দেখি, অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সটা কীরকম হয় দেখো। এগুলা কি আমার উপরেরগুলা ইউজার, আর এটা হচ্ছে কি রোল, না 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 না, এগুলো হচ্ছে রোল আর হচ্ছে ইউজার। সো কোন ইউজার কি কি রোল পাচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম অংশ। এই যে দেখো প্রথম যে পার্টটা ছিল ইউজার আর রোল রিলেশন, এটা হবে এই ম্যাট্রিক্সের মাধ্যমে, যে আমার কোন রোলের অ্যাক্সেসটা কোন ইউজারের কাছে আছে, বা অন্যভাবে বলে কোন ইউজার কি কি রোল পাচ্ছে। যেমন ইউজার 3 2টা রোল পাচ্ছে, হ্যাঁ, এখানে হয়তো এটা আবার একটা পাচ্ছে, বা এই রোলটা দেখো অনেকগুলো ইউজার পাচ্ছে। এই ম্যাট্রিক্সটা থাকবে। এরপরের অংশে কি থাকবে, এরপরটা হচ্ছে এই যে এই অংশটা, রোল আর রিসোর্সের সম্পর্ক। যে এই যে রোল আর এখানে কি আছে, অবজেক্ট হিসাবে কি আছে, ওই রোলগুলোও আছে, প্লাস ফাইল আছে, প্রসেস আছে, ওই প্লাস ডিরেক্টরি আছে। ওই যে আগে যেটা দেখছি আমরা এক্সটেনশন যে মডেলটা ছিল, হ্যাঁ, যে সাবজেক্ট আবার সাবজেক্ট হচ্ছে। বুঝতে পারছো এখন কেন হচ্ছে সাবজেক্ট আবার সাবজেক্ট? কারণ হচ্ছে ওই যে আমার যখন এই একাধিক কন্ট্রোল করতে হবে, ম্যানেজ করতে হবে, তখন হচ্ছে আমার এটা লাগবে যে রোলটা আবার রোল অবজেক্ট হিসাবে থাকবে, যে এই রোল 1 এটা কন্ট্রোল করবে, রোল 2 এটা কন্ট্রোল হবে। এবং এটা কি অবশ্যই কি এই যে সবগুলা কন্ট্রোল দেখো কি হবে, ডেফিনেটলি নিজেকে নিজে সে কন্ট্রোল করতে পারবে, ওনারশিপটা। সো এই কনসেপ্টটা এখানে হবে। তার মানে আমার এই যে রোলগুলা রিসোর্সে কি অ্যাক্সেস পাবে, রাইট, সেটা হবে এই একটা ম্যাট্রিক্স। আর এখানে আরেকটা ম্যাট্রিক্সে কি থাকবে, ইউজার আর রোলের সম্পর্কটা, এটা থাকবে আরেকটা ম্যাট্রিক্স। তো আমার এখানে আসলে আরবিএসিতে 2টা
ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছি স্যার, এইটুক পর্যন্ত কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, রিসোর্স, রোল আর রিসোর্স। রিসোর্স বলতে হচ্ছে ওই যে সেই সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্টের যে এই দেখো আমরা যে এই এক্সেসটা দেখছিলাম এক্সটেনশন মডেল, এই যে এক্সটেনশন মডেলটা দেখছিলাম, এই এক্সটেনশন মডেল এখানে সাবজেক্ট আর সাবজেক্ট ছিল না, এই যে এখানে ছিল কি আমার এই যে সাবজেক্ট আর সাবজেক্ট, এটাই এখন আমার কি হয়ে গেছে, এটাই এখন আমার এখানে রোল আর রোল হয়ে গেছে। বাকি জিনিস ওই একই আছে, মানে ফাইল বা রিসোর্স শিটার আছে, প্রসেস আছে, আমার ডিস্ক বা ডিরেক্ট ডিভাইস সেটা ওখানেই আছে মেমোরিতে, ঠিক আছে। আচ্ছা এবার একটু যাই, এইখানে এবার আরও অনেক কিছু আসবে, যে একটা আমাদের কিভাবে আসলে আমরা আরবিএসসি মডেলটা তৈরি করি। আমাদের চারটা জিনিস দেখো, ইউজার, রোল, পারমিশন, সেশন। প্রথমে আমরা দেখি যে এই যে মডেলটা আরবিএসসির, সো এখানে হচ্ছে কি প্রথম যে জিরো যেটাকে বেস মডেল বলতেছে, এটা হচ্ছে কি আমাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। পাশে টেবিলটা আছে, মডেলের চারটা পার্টের ব্যাখ্যা দেওয়া আছে, হায়ারার্কি আছে কি না, কনস্ট্রেন্ট কোনটা। ওয়ানে কি হবে আসলে আমাদের, ওয়ানে হবে কি আসলে অ্যাড হবে কি আমার হায়ারার্কি, রোল হায়ারার্কিগুলো অ্যাড হবে, হ্যাঁ এখানে। আর এইখানে কি হবে আমার কনস্ট্রেইন্টগুলো থাকবে। দেন আমার একটা কনসিলারেট মডেল হবে, এই দুইটার কম্বাইন ইনক্লুড করে একটা আমার কনসিলারেট। তার মানে হচ্ছে আমার বিভিন্ন টাইপের রোল যে আছে সেগুলো এবং তার লিমিটেশন বা কনস্ট্রেন্টগুলো কি আছে, মানে শর্তগুলো কি আছে সেটা থাকবে। এই দুইটা কম্বিনেশন করে আমার আসলে কনসিলারেট মডেলটা হবে। এবার এটা যদি দেখো যে একটা ইউজারের সামনে রোল আছে এবং তার পারমিশন আছে কিছু, কনস্ট্রেন্টগুলো কি, যেমন দেখো এই ইউজারের জন্য যখন রোল, সেট অফ রোল আছে আমার, দেখো সেট কনসেপ্টটা খুব 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 কাজে লাগবে এই জায়গাগুলোতে। তোমরা যে সেট পড়ে আসছো ছোটোবেলায়, তোমরা কম্পিউটার সায়েন্সের যা যা জিনিস দেখবা সব কিছুতেই দেখবা সেটের কনসেপ্ট চলে আসবে, ঠিক আছে। সো এই রোলগুলোর আমার কি আছে এখানে এক্সেস রাইট বা প্রিভিলেজ দেওয়া আছে রোলগুলোর, ঠিক আছে, যে কি কি ধরনের রোল আছে। সো ইউজার যখন যাবে, একটা ইউজারকে অ্যাসাইন করা হবে, তাকে কি কি রোল দিব আমি সেটা দিব। বা এখানে কি থাকবে আমার রোলের হায়ারার্কি থাকবে। আবার হায়ারার্কি বলতে যেমন ধরো ধরো একজন যখন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে, তার হচ্ছে কিন্তু ধরো ডেভেলপারের অ্যাক্সেস থাকতেছে, প্লাস হচ্ছে ধরো ডিজাইনারের অ্যাক্সেস থাকতেছে। তার মানে আমি যখন তাকে অ্যাসাইন করব অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, তখন কিন্তু সে বাই ডিফল্ট আবার ওই যে ডেভেলপার প্লাস হচ্ছে কি বলে ওই ডিজাইনারের অ্যাক্সেসটাও সে পেয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের হায়ারার্কিটা, বুঝতেছি স্যার। ইউজারকে যখন আমি অ্যাসাইন করতেছি তখন হচ্ছে ওই রোল অ্যাসাইন করার সময় এই জিনিসগুলা চলে আসবে। এবার আসবে হচ্ছে এই রোলের পারমিশন কি কি আছে, যেটা হচ্ছে আমার মূলত কনস্ট্রেন্টগুলো, এই রোলের কি কি জিনিসের কি কি পারমিশন আছে এটা নিয়ে এখন আমি কাজ করব, ঠিক আছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো আমাদের কনস্ট্রেন্টগুলোর আসলে কিছু আরও কম্বিনেশন থাকে, যে এরা হচ্ছে আমার রোলগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকতে হবে, কার্ডিনালিটি থাকতে হবে, যে হচ্ছে কার্ডিনালিটি রেফার করে কি, যে সেটিং এ ম্যাক্সিমাম নাম্বার উইথ রেসপেক্ট টু রোলস। আর কি থাকতে হবে, একটা প্রি রিকুইজিট রোল থাকতে হবে। এই তিনটার কম্বিনেশন আসলে আমার কনস্ট্রেন্ট তৈরি হয়। যেমন দেখো আমরা কিছু মিনিমাম, ওই যে দেখো যেটা আমরা বলছিলাম যে মিনিমাম রিকোয়ারমেন্ট বা বেস মডেল, এখানে আমরা কি করব, যে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য কি লাগবে আমাদের, যে মানে ডিপার্টমেন্ট বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোম্পানিতে যে কি কি আসলে রিকোয়ারমেন্ট বা কি কি জিনিসের এক্সেস বা কি কি রোল থাকবে, এগুলো আমি ডিফাইন করলাম।
ডিফাইন করে দেখো এখন আমি কি করতেছি, ইঞ্জিনিয়ার তৈরি করলাম ফার্স্ট উপরের লেভেলে, বিভিন্ন লেভেলের ইঞ্জিনিয়ার থাকলো। এবার কি দেখো, কোনো ইঞ্জিনিয়ার কি হিসাবে কাজ করবে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবে, কেউ আবার কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবে। আবার এদের উপর কি থাকবে, প্রজেক্ট ম্যানেজার আর প্রজেক্ট লিড থাকবে, যে হচ্ছে প্রোডাকশনেরও কাজ দেখতে পারবে, কোয়ালিটি ইঞ্জিনিয়ারেরও কাজ দেখবে। এই প্রজেক্টগুলো বিভিন্ন রকম প্রজেক্টের উপর আবার কি থাকবে, ডিরেক্টর থাকবে। যেই ডিরেক্টর কি করবে, প্রত্যেকটা প্রজেক্ট লিড হিসাবে সে আবার অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই যে কনসোলিডেট লাস্টের কনসোলিডেট মডেলটা, এটা হচ্ছে কৃষি ডিরেক্টর। তার মানে এই যে আমার বেসিক যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মিনিমাম রিকোয়ারমেন্ট, এগুলোকে এখন আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিন শেষে আবার কনসোলিডেট করতেছি। ঠিক আছে, এইখানে যদি আমার কোনো গরমিল হয় তাহলে দেখবো আমি ঠিকমতো অ্যাক্সেস করতে পারতেছি না, বা হচ্ছে আমি ওই যে দেখতে পারতেছি না সিস্টেম কি আছে না আছে, কতটুকুর অ্যাক্সেস আছে, কিভাবে আছে, এই জিনিসগুলো আবার আমি দেখতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারেস্টিং ধরো একটা ডিবেট আছে, যে ডিবেট ইস্যুটা আমি বলি সেটা কি, ধরো অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কি প্রোডাকশন ইঞ্জিনিয়ারের মডিউল বা কী কী অ্যাক্সেস সেটা দেখতে পারবা? ডেফিনেটলি না। এখন আমার কথা হচ্ছে, আমার যে সিস্টেমের ইউআই থাকবে, সেই ইউআইতে কি সবার অপশন থাকবে, যে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে যেই আমি ট্যাব বলি বা যেই মেনু বার দেখতে পাই, কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবেও কি ধরো ওগুলোও দেখতে পারবো কি পারবো না? মানে বুঝতেছো, ধরো আমার হচ্ছে 6টা মডিউল আছে, কোয়ালিটি ইঞ্জিনিয়ার 2টা মডিউল দেখতে পারে, এ আর ই, আর বাকি 4টা প্রোডাকশন ইঞ্জিনিয়ার দেখতে পারে। এখন তাহলে এই 6টা কি দুইজনের ইয়েতেই দেখাবো, মানে দুজনের পেজেই দুজন যখন লগ ইন করবে তখন কি 6টাই দেখাবো? দেখায় ধরো প্রোডাকশন যখন এতে ক্লিক করবে তখন বলবো সরি তোমার এখানে অ্যাক্সেস নাই, বা কোয়ালিটি যখন বিতে ক্লিক করবে তখন বলবো সরি অ্যাক্সেস নাই। নাকি আমি হচ্ছে তো কোয়ালিটি ইঞ্জিনিয়ারকে যে দুইটা শুধু দুইটাই দেখাবো, প্রোডাকশন ইঞ্জিনিয়ারের যেই 4টা শুধু 4টাই দেখাবো, কোনটা করব? স্যার এটা স্যার আপনি স্যার আগে একবার বলছিলেন স্যার এরকম একটা বিষয় সম্ভবত, যে স্যার হচ্ছে যে এরকম হতে পারে যে যার যেটা দরকার নেই তাকে সেটা স্যার হচ্ছে যে দেখানোরও স্যার হচ্ছে যে দরকার নাই এরকম একটা জিনিস। আর স্যার আরেকটা হচ্ছে যে যদি স্যার তার সে যদি দেখে যে ওই অপশনটা তার জন্য এলিজিবল না, মানে সে হচ্ছে সে ক্লিক করতেছে অ্যাক্সেস ডিনাইড বা সামথিং এরকম কিছু স্যার, মানে স্যার ওয়ান কাইন্ড অফ তার হচ্ছে যে একটা কিউরিসিটি বা স্যার হচ্ছে এটা থেকে তার ওইটাতে ট্র্যাক করা বা কিভাবে করা যায় এক ধরনের মোটিভেশন স্যার হচ্ছে দিতে পারে। আচ্ছা, তো হাউএভার এবার আসি যে সিকিউরিটি পার্সপেক্টিভ কি বলে, সিকিউরিটির ওলারা কি বলে এই ব্যাপারে। এটা হচ্ছে, এটার সাথে অবশ্য আবার ডিজাইনের সাথে মিলবে, মানে যখন আর্কিটেকচার করবা, সেটা হচ্ছে যে আমার যদি কখনো আসলে ওইদিকে যাওয়ার পারমিশন নাই থাকে, হ্যাঁ, যে ধরো যে কোয়ালিটি থেকে আমার এখানে ধরো এখান থেকে একটা হয়ে উপরে উঠে গেছে, আমার এখানে ধরো মাঝখানে আরও অনেক হায়ারার্কি থাকতে পারতো। হ্যাঁ, এখানে ধরো আরও কয়েকটা ধাপ আছে, কোয়ালিটি ধরো 3-4টা আছে, প্রোডাকশনে 3-4টা আছে। ইন দ্যাট কেস, যে আমি যদি দেখতাম যে ওকে ফাইন আমি অ্যাক্সেস পাচ্ছি ভিন্ন ভিন্ন, তখন আমার একটা কিউরিওসিটি আসতো। ঠিক আছে, তো ওইটা একটা পার্সপেক্টিভ। আবার আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে আমার দেখো কি আছে, আগে যদি যাই এখানে, যে একই ব্যক্তি একাধিক রোল প্লে করে অনেক সময়। জিনিসটা বুঝো, যখন একটু কোম্পানি ছোট স্কেলে হয় বা কোম্পানির কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজে কি থাকে, কিছু কিছু ব্যক্তি একাধিক রোল প্লে করে, তখন কিন্তু আমাকে ধরো যে আলাদা আলাদা মডিউল দেখাইতে হয়, তখন আমার জন্য আবার কি হয়, যে আমার জন্য আর্কিটেকচারটা ডিফিকাল্ট হয়ে যায় ডিজাইন করা। যে আমি যদি অপশন রাখি যে মডিউল আমি একটাই দেখাবো, কিন্তু এ হচ্ছে 2টা মডিউলের অ্যাক্সেস পাচ্ছে, মানে ধরো 2টা রোলের অ্যাক্সেস পাচ্ছে এই ভদ্রলোক, তখন আমি আসলে কিভাবে ম্যানেজ করব ডিজাইনটা? তার মানে কি আসলে আমার পুরো জিনিসটাই হচ্ছে আর্কিটেকচারের উপর বা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, আমি আসলে রাখবো কি রাখবো না, কীরকম হবে, কোন পার্সপেক্টিভে রাখবো কোন পার্সপেক্টিভে রাখবো না, বা কোন গ্রুপ অফ পিপলের জন্য রাখবো কোন গ্রুপ অফ পিপলের জন্য রাখবো না। বুঝতে পারছি স্যার? সো এটা হচ্ছে এই জায়গার গল্প, এটা হচ্ছে এই কারণে এই জায়গাটা ইন্টারেস্টিং। ওকে, তো যাই হোক, এবার এর পরের অংশে আমরা যাই, কোথায় ছিলাম, এখানে। তো এটাকে আমরা বুঝতে পারছি, হায়ারার্কিটা বুঝতে পারছি আশা করি। তাহলে হচ্ছে এখন আমরা
নেক্সট অংশে চলে যাই, যে এই আরবিএসসি মডেলের যে রুলটা, এটা অবশ্যই তোমাদের বলছি। এখানে জাস্ট অ্যাডিশন হিসাবে আসতেছে কি দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্যাটিক সেপারেশন অফ ডিউটি, ডাইনামিক সেপারেশন অফ ডিউটি। তার মানে এই যে মাঝখানে সেশনের মধ্যে কি করতেছি আমি, যে সেপারেশন অফ ডিউটিটাকে কখনো স্ট্যাটিক করতেছি, কখনো আমি ডাইনামিক করতেছি। হ্যাঁ, কেন, তার পিছনেও ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা খুব সিম্পল, যে আমার ওই যে সেপারেশন অফ ডিউটি, আমি যে কাজগুলোকে ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, এখানে ওই যে বা আমি যখন যে একটা রোল থেকে আরেকটা রোলে যাচ্ছি, এখানেও আসলে গল্পটা অনেকটা আর্কিটেকচারের পার্সপেক্টিভ। আমি আসলে কিভাবে রাখবো, আমি একটা হতে পারে সিরাতুল মুস্তাকিম, ঢোকার সময় আমি সব কিছু দেখে তাকে অ্যাক্সেস দিয়ে দিব। আরেকটা হতে পারে কি, আমি ডাইনামিক্যালি রোল চেঞ্জ করব, যেটা আমি ব্যাংকিংয়ের ক্ষেত্রে বললাম, যে ব্যাংকিং সিস্টেমে কি হয়, যে নর্মালি ম্যানেজার হচ্ছে আসলে নিজে পারে না করতে, তখন সে কি করে, লগ ইন অ্যাজ ক্যাশিয়ার আমি দিলাম, দেখবা বড় বড় সিস্টেমে থাকে কি লগ ইন অ্যাজ ক্যাশিয়ার, তখন আমি লগ ইন অ্যাজ দিয়ে যখন ঢুকলাম, সেই হিসাবে করলাম, মানে কাজটা আমিই করলাম, কিন্তু ওই মোড দিয়ে আমার আন্ডারে একটা, ওইটা হচ্ছে কি আমার ডাইনামিক সেপারেশন অফ ডিউটি। আর যদি আমাকে শুরু থেকে দিয়ে দেয় যে ধরো তুমি ম্যানেজার, ব্রাঞ্চের ম্যানেজার, তুমি হচ্ছে সবই করতে পারবা, তো আমি তখন ওখানে গিয়ে সরাসরি আমার ওখানে ধরো মেনুতে থাকবে যে ক্যাশ দেওয়ার অপশন, চেক ভ্যালিড করার অপশন, দিয়ে আমি চেক ভ্যালিড করে দিয়ে দিলাম। বুঝতে পারছো? তার মানে কি দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক সেপারেশন অফ ডিউটি, আর একটা হচ্ছে ডাইনামিক সেপারেশন অফ ডিউটি। বুঝতে পারছি নাকি স্যার প্রবলেম আছে বুঝায়? জি স্যার। আচ্ছা, একজনই বলতেছো, বাকিরা কি আসো নাকি নাই? ও বাবা, খুব ভালো। স্যার আছি আসো স্যার। আর তিনজন, 3-4 জন আছো, খুব ভালো। ওকে, তো এরপরের অংশে চলে যাই। আমাদের আরেকটা যেটা আছে, সেটা কি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে, যে এই যে বিভিন্ন রকম অ্যাট্রিবিউট আছে আমাদের, সেই অ্যাট্রিবিউটগুলোর উপর ভিত্তি করে আমাদের যে কিছু অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। যেমন কি দেখো, এখানে আমাদের কি কি ভাঙলাম, যে কি অ্যাট্রিবিউটগুলো কীরকম হতে পারে। যেমন ধরো একটা ক্লাস হসপিটাল রেকর্ড অ্যাক্সেস, এটা নেম কি হতে পারে, পেশেন্ট ইনফরমেশন অ্যাক্সেস। ঠিক আছে, বা হতে পারে কি বিজনেস আওয়ার্স অনলি। এগুলা কি আমার মানে ক্লাসগুলো কি হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউটের উপর হতেছে, বা নামের উপর হচ্ছে, বা ভ্যালুর উপর হচ্ছে। হ্যাঁ, সো এই যে অ্যাট্রিবিউট, এটাকে আমি ক্লাস হিসেবে অ্যাট্রিবিউট বলতেছি, বা নেম হিসেবে বলতেছি, ভ্যালু হিসেবে বলতেছি। এই অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে কি আমার অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। যেমন কি সাবজেক্ট অ্যাট্রিবিউট হতে পারে, অবজেক্ট অ্যাট্রিবিউট হতে পারে, এনভায়রনমেন্ট অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে আমার কি হতে পারে, অ্যাক্সেস কন্ট্রোল হতে পারে। মানে দেখো, এতক্ষণ আমি ছিলাম রোল বেসড, এখন আমি চলে আসছি আসলে অ্যাট্রিবিউট বেসড। হ্যাঁ, যেখানে আমার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা আছে, বা অ্যাসপেক্ট আছে, সেগুলোর উপর ভিত্তি করে আমি কিছু অ্যাক্সেস কন্ট্রোল দিচ্ছি। এটা কি বুঝতে পারছি নাকি? স্যার এটা স্যার হচ্ছে যে কিছু বুঝি নাই স্যার। আচ্ছা, ওয়েল, তো একটু দেখো, ধরো আমরা যদি এর পরের ছবিটা দেখি, তারপর এখানে আবার আসি, যে এখানে একটু দেখো, যে একটা এবিএসসির যে সিনারিওটা, সেটা কি আমার এখানে 3টা পোর্শন আছে। একটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার জন্য, মানে আমার মেইন গল্প কিন্তু একটাই, যে সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়া। মাঝখানে রুল আছে, এ বি সি 3টা আছে। ঠিক আছে, আচ্ছা ডি 4টা আছে। তাহলে আমার এখানে প্রথমটা কি আছে, যে একটা সাবজেক্ট রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অবজেক্ট, দিস রিকোয়েস্ট ইজ রাউটেড টু অ্যান অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। তার মানে এই যে একটা সাবজেক্ট কী করলো, একটা রিকোয়েস্ট করলো, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে, যে ডিসিশন এনফোর্স করবে, সে বসে আছে। সো এইটা কি করবে, সেট অফ রুলস আছে। রুলসটা কি, 1 নাম্বার হতে পারে যে ডিফাইন্ড বাই প্রি কনফিগার্ড অ্যাক্সেস কন্ট্রোল পলিসি।
তার মানে এখানে প্রি কনফিগার্ড কিছু অ্যাক্সেস কন্ট্রোল পলিসি আছে। আচ্ছা, এই রুলের উপর কি করা আছে, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে, যেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট আর কারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন ডিটারমাইন করে। তার মানে এখানে আসলে কি আছে, সাবজেক্ট অ্যাট্রিবিউট আছে, এখানে অবজেক্ট অ্যাট্রিবিউট আছে, এখানে এনভায়রনমেন্টাল অ্যাট্রিবিউট কন্ডিশন আছে। যেমন কি, যে আমি আসলে কি কি জিনিসের অ্যাক্সেস চাচ্ছি, হ্যাঁ, নেম, অ্যাফিলিয়েশন, ক্লিয়ারেন্স, এইসব সাবজেক্টের উপর, মানে এন্টিটির না সাবজেক্টের উপর কিছু আমার অ্যাট্রিবিউটের অ্যাক্সেস পাইতে পারি। মানে আমি পুরা এখন দেখো ফুল সাবজেক্টের অ্যাক্সেস না নিয়ে সাবজেক্টের অ্যাট্রিবিউটের উপর অ্যাক্সেস নিচ্ছি। এখানে কি অবজেক্টের অ্যাট্রিবিউটের উপর অ্যাক্সেস নিচ্ছি, ফুল অবজেক্টের উপর না নিয়ে অবজেক্টের কোনো একটা অ্যাট্রিবিউটের উপর অ্যাক্সেস নিচ্ছি। বুঝতে পারতেছো? তার মানে আগে কি ছিল আমাদের, যে আমার পুরা সিস্টেমের উপর নিচ্ছি, এখানে কিন্তু আমি পুরা সিস্টেম নিচ্ছি না, একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের উপর। যেমন কি আমি যাচ্ছি পেশেন্ট ইনফরমেশন অ্যাক্সেস, ঠিক আছে, পেশেন্টের ইনফরমেশনের অ্যাক্সেস চাচ্ছি আমি, আমি কিন্তু পেশেন্টের আদার্স জিনিসের উপর চাচ্ছি না। তার মানে দেখো আমি পুরা পেশেন্ট সাবজেক্টের শুধুমাত্র যে ইনফরমেশন নেওয়ার, যে তাদের যে ইনফরমেশন ভিউর যে অংশটা আছে এইটার উপর অ্যাক্সেস নিচ্ছি। মানে এটা কি আরও রোলের চেয়ে আরও ছোট ভেঙে গেছে। ধরো আমি যদি বলি এটাকে আমি রোল থেকে ভেঙে পেজে চলে গেছি, যে কোন পেজের অ্যাক্সেস দিব, হ্যাঁ, বা ধরো কোন ক্লাসের অ্যাক্সেস দিব আমি, সেটা চলে গেছি, মানে আরও ছোট ভাগে ভাগ করছি। জিনিসটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো নাকি কমপ্লেক্স লাগতেছে? আমরা স্যার প্রথম স্যার হচ্ছে দেখা যাচ্ছে আমরা ফুল একটা সিস্টেম বা স্যার ফুল একটা এক্সেস নিতাম। এখন স্যার হচ্ছে স্যার আমরা ওই একটা সিস্টেম বা ওই একটা হচ্ছে ধরো এখন আমি কি মডিউলে না গিয়ে সরাসরি চলে গেছি, ধরো একটা মডিউলের ভিতর 10টা পেজ আছে, আমি যদি ধরো নর্মাল একটা ওয়েবের অ্যাপ্লিকেশন বলি 10টা পেজ, সেই 10টা পেজের জিনিস আমি দেখতে, মানে পেজের মধ্যে কোন কোন জিনিস দেখতে পারবো, ঠিক আছে। আরও যদি ক্লিয়ারলি বলি, ধরো ওই যে ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার যে ক্যাশিয়ার হিসেবে লগ ইন করতেছিল, সো অ্যাজ এ ক্যাশিয়ার ধরো আমার অনেকগুলা মডিউল আছে, মানে পেজ আছে, কাজ করতে পারি আমি। তো এখন আমি সেট করে দিছি, এই যে আমার এই যে প্রি কনফিগার যে পলিসি আছে সেখানে সেট করা আছে, যখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে লগ ইন করবে ক্যাশিয়ার হিসেবে, তখন শুধুমাত্র একটা জিনিস বা 2টা পেজ দেখতে পারবে, পুরো ক্যাশিয়ারের সব কাজ করতে পারবে না সে। ক্যাশিয়ারে একটা বা দুটা ফাংশনালিটি সে হচ্ছে দেখতে এক্স্যাক্টলি, সে সবগুলা করতে পারবে না। আগে কি ছিল আমাদের রোল বেসে, কি ছিল, যখন আমি ক্যাশিয়ার হিসেবে লগ ইন করবো ক্যাশিয়ারে সব কিছু পাচ্ছি, বাট এখন কি আমি ক্যাশিয়ারের একটা 2টা অ্যাট্রিবিউট পাচ্ছি, ফুল অ্যাট্রিবিউট পাচ্ছি না। বুঝতে পারছি? মানে ক্যাশিয়ারের ফুল অ্যাট্রিবিউট আমি কিন্তু পাচ্ছি না, একটা 2টা অ্যাট্রিবিউট আমি পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল। স্যার বুঝতে পারতেছি? মানে ধীরে ধীরে আমি আসলে ছোট মানে ভাঙতেছি আর কি, জিনিসগুলো আছে আমরা একদম ডিটেলসে ভাঙছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এবিএসি পলিসি, ঠিক আছে। তো এইখানের জন্য ধরো আমাদের কিছু ওই যে পলিসি আছে, যে প্রিভিলেজ, রাইট, অথরাইজেশন, এন্টাইটেলমেন্টস ইত্যাদি জিনিসের উপর। এটার একটা এক্সাম্পল আগে দিছি আমি, এবিসি ট্রাস্ট চেইনটা যাওয়ার আগে দেখো যে মুভির রেটিং বা টাইপ থাকে কিছু, হ্যাঁ, যে আমাদের ধরো মুভির টাইপ আছে, যে এখন মুভিগুলো যখন দেখতে পাবে কন্টেন্টগুলো, সেই কন্টেন্ট অনুযায়ী কি করা আছে, আমাদের কিছু ভাগ করা আছে, যে যেমন যদি যেগুলো জি টাইপের সেগুলো কি সবাই দেখতে পারবে, যেগুলো PG-13 সেগুলো কি 13 অ্যান্ড ওল্ডার, মানে 13 বা তার বেশি। যেগুলো আর দেওয়া সেগুলো কি 17 বা তার বেশি, এই বয়সের তারা শুধু দেখতে পারবে। এটা কি আমার ধরো ওই যে অ্যাট্রিবিউটে চলে গেছি ভিতরে, মুভির কন্টেন্ট দেখতে পাচ্ছে, সেই কন্টেন্টের ভিতরে আবার
ভাগ করতেছি যে যেটার কন্টেন্ট এই টাইপের সেগুলো এই গ্রুপ অফ পিপল দেখতে পাবে। তো দেখো এখন যে বিশাল একটা ট্রাস্ট চেইন, যে সাবজেক্ট, অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল ডিসিশন, অ্যাক্সেস কন্ট্রোল এনফোর্সমেন্ট, অবজেক্ট, মানে এই যে এই ছবিটাই সাবজেক্ট, ডিসিশন, অ্যাক্সেস কন্ট্রোল এনফোর্সমেন্ট, অবজেক্ট, এটারই লম্বা চেইন আকারে দেখাচ্ছি। এবং তাদের কাজগুলো কি কি, যে ট্রাস্ট চেইনটা আইডেন্টিটি ক্রেডেনশিয়াল কি কাজ করে, নেটওয়ার্ক অ্যাক্সেস কি চেক করে, এই ডিসিশন নেওয়ার সময় রুলস কি কাজ করে, বা সাবজেক্ট অ্যাট্রিবিউটস কি কি জিনিস চেক করে, অবজেক্ট অ্যাট্রিবিউটস কি কি চেক করে, দেন আমার আসলে সে অবজেক্টটাকে শো করে। সো এটা হচ্ছে আমার একটা ট্রাস্ট চেইন। হ্যাঁ স্যার এখানে এনভায়রনমেন্টাল ইউনিট আছে হ্যাঁ মানে আগের স্যার হ্যাঁ এনভায়রনমেন্টাল একটা ইউজ করছে। আচ্ছা, এনভায়রনমেন্টাল কন্ডিশনটা আসলে অনেকটা নেটওয়ার্ক দিয়ে বোঝানো হচ্ছে আর কি। মানে এনভায়রনমেন্ট বলতে আসলে আমি যখন সফটওয়্যার এনভায়রনমেন্ট বলবো, সেটা তো আসলে আমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট না। হ্যাঁ, এটা ধরো মোর রিলেটেড অন অপারেটিং সিস্টেম, অথবা হচ্ছে টেকনোলজি, অথবা হচ্ছে ধরো কি বলবো আদার্স কোনো আমার প্ল্যাটফর্ম ইত্যাদির সাথে রিলেটেড এনভায়রনমেন্ট বলতে ওগুলা বোঝাচ্ছি, ঠিক আছে, বা প্রোটোকলস, ওগুলোর সাথে মোর রিলেটেড। তো এখন এটা হচ্ছে কি সেই ওই পলিসিটা, এই আমি ভিতরের লেখাগুলো পড়লাম না, লেখাগুলো তোমরা এখানে পড়ে নিও বা বইয়ে আছে, ডিটেলস পড়ো। তো মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা হচ্ছে যে ট্রাস্ট চেইনটা, যে কোন কোন অংশে কিভাবে হবে। আমি একটা এক্সাম্পল রাখছি এখানে যেন তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারো যে এই কীভাবে কন্টেন্ট বা অ্যাট্রিবিউটের উপর আসলে আমরা এই কি বলে এটাকে অ্যাক্সেস কন্ট্রোলটা বসাচ্ছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের অ্যাক্সেস কন্ট্রোলের গল্প শেষ। এবার আমরা যাবো একটু অ্যাক্সেস ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা, আইডেন্টিটি ক্রেডেনশিয়াল অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। তো এখানে আমার কয়েকটা আছে, যেটা ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট করবে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, দেন অ্যাক্সেস ম্যানেজমেন্ট। ক্রেডেনশিয়াল এক জিনিস, আইডেন্টিটি এক জিনিস, আর দেন হচ্ছে অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা আইডেন্টিটি ফেডারেশন যারা আসবে। তো আইডেন্টিটি ফেডারেশন আসলে জিনিসটা কারা, যে আমি যদি এক কথায় বলি, ওরা হচ্ছে কি করবে, ওরা হচ্ছে মূলত দুইটা জিনিসের উপর অ্যাক্সেস বা কোশ্চেন করে অ্যাড্রেস করে। সেটা কি, হাউ ডু ইউ ট্রাস্ট আইডেন্টিটিস অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম অ্যান এক্সটার্নাল অর্গানাইজেশন, মানে হু নিড অ্যাক্সেস টু ইউর সিস্টেম, তোমার যে অ্যাক্সেস করতে চাচ্ছে সিস্টেমে, তাকে তুমি কি লেভেলে ট্রাস্ট করো, বা কি ধরনের অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছ, সেটার জন্য একটা কোশ্চেনকে সে এই কোশ্চেনটার অ্যান্সার সে তৈরি করে, বা এইটার একটা পলিসি সে দিচ্ছে। আর ওগুলাতে কে বসে আছে আমার, এই ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অ্যাক্সেস ম্যানেজমেন্ট। সো আইডেন্টিটি ম্যানেজমেন্টের মধ্যে কি করতেছে, যে বিভিন্ন আমার যে অথরিটিভ অ্যাট্রিবিউট আছে সেগুলোকে রেখে, যেমন ধরো আমার পরিচয়টা, এই পরিচয়টা কিভাবে অ্যাক্সেস মেনটেন করা হবে, যে ফর এক্সাম্পল আমি যে একটা ব্যক্তি, হ্যাঁ, যে আমি ইফতেখার, এই পরিচয়টা কিভাবে ভ্যালিডেট করা হচ্ছে, কোথায় স্টোর করা হচ্ছে, এটা। আর ক্রেডেনশিয়ালে আসবে হচ্ছে যে এই যে আমার মানে আমি যখন আমার পরিচয় দিলাম, সব কিছু করলাম, দেন আমাকে কি হচ্ছে, একটা ক্রেডেনশিয়াল প্রোভাইড করতেছে। ফর এক্সাম্পল ধরো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে, তোমরা একটু ইয়ে করলে দেখবা পুরনো সিস্টেমগুলোতে যে হচ্ছে কি দিত, তুমি যখন লগ ইন করতেছো তখন তোমাকে কি দিবে, একটা ক্রেডেনশিয়াল দিবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, মানে সেটা ডিসাইড করে দেয় কে, সিস্টেম থেকে অটোমেটিক জেনারেট হয়ে আসে। এখন হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস থেকে ক্রেডেনশিয়াল আমি সেট করতে পারি, বাট নর্মালি আগে কি আসতো, তোমার একটা সাকসেসফুল
রেজিস্ট্রেশন কম হলেই মানে একটা আইডেন্টিটি কনফার্ম হলেই আমাকে ক্রেডেনশিয়াল প্রোভাইড করতো। তো এখন দুইটা হয়তো অনেকটা সেম হয়ে গেছে, স্টিল কিন্তু ক্রেডেনশিয়ালের উপর আলাদা জায়গা থাকে। দেখো কেন এই জিনিসটা বলতেছি, ধরো তোমরা যখন একটা সফটওয়্যার ডিজাইন করো বা ডাটাবেস তৈরি করো, কি করো, রেজিস্ট্রেশন টেবিল রাখো, রেজিস্ট্রেশন টেবিল থেকে ডাটা দিয়ে লগ ইন করাচ্ছ, তাই না? ওখানে একটা দুইটা কলাম থাকে, ইউজার নেম পাসওয়ার্ড, ওখান থেকে আমি দিয়ে তাকে অ্যাক্সেস দিচ্ছি, হুইচ ইজ অ্যাবসোলুটলি রং, হুইচ ইজ অ্যাবসোলুটলি রং ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভ। কারণ ক্রিডেনশিয়াল আমার খুবই একটা ভালনারেবল জিনিস, স্পেশালি ইউজার নেমটা খুবই অ্যাক্সেসেবল একটা জিনিস। আমি সেই জিনিসটা সাথে আমার পার্সোনাল ইনফরমেশনগুলোকেও রেখে দিচ্ছি, যেটা যে কোনো মুহূর্তে আমার ব্রিচ হতে পারে। সুতরাং আমাকে অবশ্যই এখানে কন্ট্রোল সিস্টেম রাখতে হবে, যে আমার আইডেন্টিটির জন্য আলাদা একটা পোর্শন থাকতে হবে, ক্রেডেনশিয়ালের জন্য আলাদা থাকতে হবে, যার মাধ্যমে আমি আসলে অ্যাক্সেসে আসব। ক্রেডেনশিয়াল দিয়ে বা আইডেন্টিটি দিয়ে আমি যেখানে অ্যাক্সেস কন্ট্রোল করব, সেই অ্যাক্সেস কন্ট্রোল বা অ্যাক্সেস ম্যানেজমেন্ট অংশে আমি সেটা দিয়ে ঢুকবো। ঠিক আছে? সো এখানে হচ্ছে আইডেন্টিটি ম্যানেজমেন্টের গল্পগুলো আমি যদি বলি, দেখো কি হচ্ছে, mechanism, policies and procedures for protecting personal identity information, controlling access to identity data, techniques for sharing authoritative identity data with application that needed, revocation of an enterprise identity। তার মানে আমার যে ইনফরমেশনগুলোকে অবশ্যই প্রোটেক্ট করা, প্রসেস করা, এগুলো। দেন হচ্ছে আমার এগুলোর উপর কন্ট্রোল অ্যাক্সেস করা। দেন হচ্ছে এই অথরিটিভ যে আইডেন্টিটি ডাটা আছে সেগুলোর উপর যে অ্যাপ্লিকেশন হবে বা এটার উপর অ্যাক্সেস করে যেই অথরাইজেশনটা হবে সেটাকে ঠিক করা। সো এই সব হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যানেজমেন্টের কাজ। ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্টের কাজ কি? সেম, অথরাইজেশন দেওয়া। দ্য sponsored individual enrolls for the credential, a process which typically consists of identity proofing and the capture of blah blah blah। তার মানে কি, ওই যে যেই ইন্ডিভিজুয়ালের যে ক্রেডেনশিয়াল সেটাকে প্রসেস করা, সেটার প্রুফ রাখা বা সেটাকে হচ্ছে ভ্যালিডেশন করা, এই ধরনের। যে তারপর হচ্ছে ক্রেডেনশিয়াল টাইপ, যেমন হচ্ছে সেটার উপর ভিত্তি করে যে আমার কী ধরনের এনক্রিপশন হবে বা ডিজিটাল সিগনেচার ইউজ হবে কিনা, স্মার্ট কার্ড বা আদার কোনো অপশন আছে কিনা, এগুলা দিয়ে আমার ক্রেডেনশিয়ালটা প্রডিউস করা। যেমন ধরো আমি লগ ইন অনেকভাবেই তো করতে পারি। ধরো আমার মোবাইলে আমি যখন লগ ইন করি আমি পাসওয়ার্ড দিয়েও করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারি, ফেস দিয়েও আনলক করতে পারি। তার মানে কি, ওইভাবে আমার ক্রেডেনশিয়ালটা প্রডিউস হবে, ওই টাইপ ক্রেডেনশিয়ালের টাইপের উপর ভিত্তি করে আমার এনক্রিপশন টেকনিকটাই চেঞ্জ হবে। ঠিক আছে? তার উপর ভিত্তি করে আমার এনক্রিপশন টেকনিক ইউজ করবো আমি। ধরো আমি ফেসের রিকগনিশনের ডাটা যেভাবে স্টোর করবো বা এনক্রিপ্ট করবো, ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার নিশ্চয়ই সেভাবে রাখবো না, ডিফারেন্ট ওয়েতে রাখবো। এটাই হচ্ছে পলিসি আর কি, ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্টের পার্ট। তো ক্রেডেনশিয়াল ইস্যু করা হবে, ফাইনালি ক্রেডেনশিয়াল মাস্ট বি মেনটেন, এটা মেনটেন করা হবে। যেমন হতে পারে তোমার যখন রিভোকেশন করা হবে বা কার্ড তোমাকে রিপ্লেস করা হতে পারে, বা তুমি হচ্ছে পিন নাম্বার রিসেট করতেছো, বা হচ্ছে আবার এটাকে ব্লক করে সাসপেনশন করতেছো, এগুলো হচ্ছে কি তখন ম্যানেজমেন্টের অংশ। যে আমার ক্রেডেনশিয়াল দেওয়া হয়েছে, এখন এগুলোর উপর এটাকে আমি প্রসেস করতেছি বা এটাকে কোনো চেঞ্জ করতেছি, সেই ডাটাটাকে আপডেট হওয়া, এগুলো হচ্ছে কি আমাদের অংশ। সো এটা হচ্ছে কি আমার ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্টের পার্ট। এবার আসি অ্যাক্সেস ম্যানেজমেন্টে। সো অ্যাক্সেস ম্যানেজমেন্টে আমরা বারবার বলছি, রিসোর্স, প্রিভিলেজ, পলিসি ম্যানেজমেন্ট, তিনটা। কীভাবে রিসোর্সগুলো ম্যানেজ করব, প্রিভিলেজ বা অ্যাক্সেসটা কীভাবে ম্যানেজ করা হবে, কিসের মাধ্যমে, পলিসিগুলোকে কীভাবে আমার ম্যানেজ করা হবে। ঠিক আছে? যে এই রিসোর্সে আমার কি করা হবে, ডিফাইনিং রুলস ফর এ রিসোর্স দ্যাট রিকোয়ার অ্যাক্সেস কন্ট্রোল, যেগুলো আমার রিসোর্সের অ্যাক্সেস কন্ট্রোল দরকার তার জন্য রুলস তৈরি করবে। প্রিভিলেজের জন্য কি করবে,
establishing and maintaining the entitlement or privilege attribute that compromise an individual access profile. তো একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস প্রোফাইলের জন্য কী ধরনের আমার প্রিভিলেজ বা অ্যাট্রিবিউট তৈরি করতে হবে, মানে অ্যাট্রিবিউটের প্রিভিলেজগুলো কীরকম হবে সেটা আমার ম্যানেজ করতে হবে। আর পলিসিতে ডেফিনেটলি যে একটা ট্রানজ্যাকশান বা হচ্ছে অ্যাট্রিবিউটের রিকোয়েস্ট যে করবে সেটার কীভাবে হ্যান্ডেল করবে, একটা আমার রিসোর্স বা অবজেক্ট যখন আমি অ্যাক্সেস করতে যাবে সেটা কীভাবে ম্যানেজ করবে, এগুলা কাজ করা হচ্ছে পলিসি ম্যানেজমেন্টের পার্ট। প্রিভিলেজ যে ডাটাবেসের যে প্রিভিলেজ বললাম, সেম প্রিভিলেজ, যে আমার কি কি ধরনের প্রিভিলেজ পাচ্ছে, মানে কি কি ধরনের টাইপের ভাবে তুমি ইউজ করতে পারছো বা কি কি অ্যাক্সেস পাচ্ছ, কি কি মডিউলের, যেমন বা ধরো কি কি অপারেশনাল অ্যাক্সেস পাচ্ছ, হ্যাঁ, যে তুমি কি রিড করতে পারছো না রাইট করতে পারছো, অ্যাক্সেস রাইটটা কি, বা এক্সিকিউট করতেছো কি কি ধরনের অ্যাক্সেস পাচ্ছ। ঠিক আছে, যেমন যে তোমাদের ডাটাবেসের জন্য যেটা বলছিলাম যে যে প্রিভিলেজ বা গ্র্যান্ট যে কমান্ডটা দিতে হয়, ওখানে থাকে না যখন তুমি প্রিভিলেজ দিচ্ছ কিসে কি কি প্রিভিলেজ দিচ্ছ ডাটাবেসের, সেম ধরো ওটা তো একটা তোমার ডাটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা তো একটা সিস্টেম। তো তুমি যখন একটা ইউজারকে ওখানে দিচ্ছ তো ওখানে কি কি প্রিভিলেজ দিচ্ছ ওটা দেখলে তুমি বুঝে যাবা যে তোমার সিস্টেমও এরকম কিন্তু প্রিভিলেজ থাকতে পারে, তো তুমি সেটাকে কীভাবে ম্যানেজ করবা। যেমন আমি বলি, আমরা যখন ওই যে লার্জ স্কেল একটা সিস্টেম তৈরি করছিলাম অটোমেশন, তো তখন হচ্ছে এরকম আমাদের এই একটা বড় অংশই ছিল যারা হচ্ছে আমাদের প্রায় 1 মাসের উপর লাগছে ওইটা তৈরি করতে, শুধু হচ্ছে এই অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের পেজটা, এবং ওটা শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা বিশেষ পাসওয়ার্ড দিয়ে দেখতে পারতো, মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও ওটা তার সরাসরি অ্যাক্সেস থেকে দেখতে পারতো না, আর একটা লিঙ্কে গিয়ে আবার একটা পাসওয়ার্ড দিয়ে সে দেখতে পারতো, মানে ডাবল পাসওয়ার্ড দিয়ে এটাকে রাখা হয়েছিল। ওখানে সে হচ্ছে এ ধরনের প্রিভিলেজ দিত যে একটা পার্টিকুলার ইউজার তাকে হয়তো ধরো যেমন সেমভাবে বলি যে ধরো এখন একটা নতুন দোকান আমি দিছি, আমি একটা চেইন শপ কে ধরো আমি হচ্ছে এই স্বপ্ন চেইন শপ আমি, তা আমি এখন ধরুন যে মাইজিতে নতুন একটা স্টোর হয়েছে, এখন আমার তো ওখানে তো পুরা সব সেট আপ নাই, আমি এখন কি করলাম যে ওখানে হয়তো যে আমার ফর এক্সাম্পল কাউকে আমি এটা বেশি অ্যাক্সেস দিচ্ছি, যেমন যে আমার যে সেলসম্যান যে আছে, যে যার কাছে গেলে আমার বিল টিল রাখে, তাকে হয়তো আমি স্টোরেরও একটা অ্যাক্সেস দিছি, অথবা আবার হচ্ছে যে কারোর কাছ থেকে একটা অ্যাক্সেস কেড়ে নিছি, যে আমি ধরো 5 নাম্বার মডিউলটা তাকে দিছিলাম, কিন্তু 5 নাম্বার মডিউলের এই পার্টিকুলার অ্যাক্সেসটা তার কাছ থেকে আবার আমি নিয়ে নিচ্ছি, হতে পারে এটা তার কোনো একটা ট্রান্সপারেন্সির কারণে, অথবা হচ্ছে আমার কি বলে সিকিউরিটি পারপাসে বা অন্য যে কোনো পারপাসে হতে পারে। মানে এটার জন্য আমাদের ধরো আরেকটা মডিউল তৈরি করতেছে সম্পূর্ণ, যে কিভাবে অ্যাক্সেস মেকানিজমটা ফলো করা হবে, যে আমি ধরো শুধুমাত্র রোল দিয়েই কিন্তু ক্ষান্ত না, যে তোমাকে আমি 3 নাম্বার রোলটা দিচ্ছি, 3 নাম্বার সাথে অ্যাডিশন করতেছি, অথবা ধরো আমি তোমাকে 3 নাম্বার রোল দিচ্ছি, 3 নাম্বার রোল থেকে কিছু জিনিস মাইনাস করে দিচ্ছি, ফাইনালি তুমি যখন লগ ইন করো তুমি তো কিছুই বুঝতে পারবা না, তুমি শুধু তোমার সামনে যে জিনিসগুলো সেগুলো অ্যাক্সেস করতে পারতেছো। ঠিক আছে, বা ওয়ান ফাইন মর্নিং তুমি ঘুম থেকে উঠে দেখলা তোমার একটা মডিউল নাই তোমার সিস্টেমে, কেন? কারণ তোমাকে ওটা থেকে সরাই দিছে, বা তুমি হচ্ছে ওয়ান বিউটিফুল ইভিনিং তুমি দেখলা যে তোমাকে একটা নতুন টাস্ক অ্যাসাইন করে দিছে, যেটা ধরো এগুলো ধরো কর্পোরেটে খুব বেশি হয়, যে ধরো একই পজিশনে থাকে কিন্তু স্যালারি ডিফারেন্স ভিন্ন, কাজের ওয়েতে ভিন্ন, একই জায়গায় আছে একই রকম পজিশন, সেম ডেজিগনেশনে। ঠিক আছে, কারণ কি ওই যে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হচ্ছে বা কাউকে কেড়ে নেওয়া হচ্ছে, বুঝতে পারতেছি, সেগুলো হচ্ছে আমাদের প্রিভিলেজ ম্যানেজমেন্ট। অবশ্যই ভিন্ন হতে পারে, অবশ্যই ভিন্ন হবে, কারণ হচ্ছে ধরো তোমার ক্যাপাবিলিটি বেশি,
তুমি যখন মাল্টিন্যাশনালে বা কর্পোরেটে কাজ করবা, যখন তোমার ক্যাপাবিলিটি ডিফারেন্ট হবে, তোমার বেশি হবে, তোমাকে অবশ্যই, তোমাকে ধরো হয়তো এই মুহূর্তে তোমার স্কোপ নাই প্রমোশনের, বা হয়তো হচ্ছে তোমার তোমাকে তোমার দেখানোর জায়গা নাই, বা হচ্ছে আমি আসলে একটা অ্যাডিশনাল পিপল নিতে যাচ্ছি না, হয়তো আমার একটা 6 মান্থস একটা প্রজেক্ট চলবে, হ্যাঁ, তো এই 6 মাসের জন্য হয়তো আমি একটা অ্যাডিশনাল প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করা আমার জন্য টাফ। তখন আমি কি করলাম, যে ধরো আমার একটা যে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, বা তাকে আমি হয়তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে 6 মাসের জন্য অ্যাডিশনাল রোল দিলাম, সেক্ষেত্রে তাকে কিছু আমি সিস্টেমের অ্যাক্সেস দিচ্ছি, তাকে হয়তো আমি ধরো 20,000 টাকা স্যালারি বাড়াই দিছি, আমি লাভবান হইলাম, কারণ কি, আমি 20,000 টাকাতে একটা প্রজেক্ট ম্যানেজার পাচ্ছি, ওই লোকটাও লাভবান হচ্ছে, আর আমি 20,000 টাকা বেতন বেশি পাচ্ছি, আমি কিছু অ্যাডিশনাল এফোর্ট দেওয়ার কারণে, বা আমি আমার কাজ দ্রুত করতে পারি, সেই সাথে আমি কিছু অ্যাডিশনাল কাজ করতেছি, এর বিনিময়ে আমি আমার রেঞ্জের একজনের চেয়ে আমি 20,000 টাকা বেতন বেশি পাচ্ছি, সেম থিং। সো এটা খুবই হয়, ঠিক আছে, এটা আমি নিজে পেয়ে আসছি, আমি এটা জানি। সো এটা খুবই ফ্রিকোয়েন্ট। এই জন্যই দেখবা যে একই পজিশনে থেকে অনেকের বেতন প্রচুর পরিমাণ, অনেকের এক অল্প বেতন পাচ্ছে। কেউ কেউ বলবে যে স্যার এই জায়গায় তুমি লাখ টাকা বেতন পাবা, আবার কেউ বলবে এখানে 30,000 টাকা বেতন পাবা, সেম। স্যার অনেক সময় স্যার দেখা যায় স্যার চাকরির স্যার হচ্ছে যেগুলিতে দেখা যায় যে মানে বেতন একটা হচ্ছে রেঞ্জ দেওয়া থাকে হচ্ছে হুম 50K হচ্ছে 70K বা 100K হুম। স্যার রেঞ্জের বিষয়টা কি? ওটা তো জাস্ট একটা দেখানোর জন্য, বাট তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, আমি তো বললাম তোমার ক্যাপাবিলিটি থাকলে তুমি হচ্ছে মানে তখন হচ্ছে তুমি দরদাম করতে পারবা। যেমন ওই যে সেমভাবে বলছিলাম, আমার একটা ফ্রেন্ড, ও এমআইএসটি, হ্যাঁ এমআইএসটিতেই পড়াশোনা করছিল, কম্পিউটার সায়েন্সের, বাট সে সামহাও হচ্ছে নিজের ইন্টারেস্টেড কিউএ নিয়ে একটু কাজ করছে। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি একটা সার্কুলার আসছে, কিউএ লাগবে, ওর মানে কোনো স্কোপই নাই, মানে ওকে ছাড়া আর কাউকে পাচ্ছেই না। তখন হচ্ছে সে সুন্দর মতো হচ্ছে দেখা গেছে যে মানে তার হচ্ছে 1 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্সে সে তখন 60,000 টাকা ক্লেম করছে যে আমাকে দিতে হবে, নাহলে আমি চাকরি করবো না, ডাজন্ট ম্যাটার, এবং দিতে বাধ্য হয়েছে, কিছু করার নাই, ওই যে আমি পাচ্ছি না, আমার লাগবেই। সেমভাবে ধরো হচ্ছে যে আমি নিজেরটাকে বলি, আমি হচ্ছে যখন কাজ করছি তখন আমাকে টিম লিড থেকে কি করলো, আমাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি বললো কি দিল হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে, ঠিক আছে, কমপ্লিটলি বিজনেসের কাজ। তখন বসে বসে বিজনেসের কাজ করতে হয়েছে আমাকে, বিজনেস কেস তৈরি করতে হয়েছে, মডেল তৈরি করতে হয়েছে। ওকে ফাইন, আই এম গেটিং এক্সট্রা বেনিফিট, সো ইট ডাজন্ট ম্যাটার। এগুলা হচ্ছে কি, এই যে বললাম তোমার সিস্টেমে এগুলাকে ইনকর্পোরেট করা। ওকে, সো ফাইনালি যদি একটু আমরা যাই, শেষ করতে থাকি, ট্রাস্ট ফ্যাক্টরে যাই। এগুলাকে ট্রাস্ট ফ্রেমওয়ার্ক বলে, যে কীভাবে আসলে আমি ট্রাস্ট করব ইউজারকে। সো আমার রিলাইং পার্টি থাকে, আর হচ্ছে আইডেন্টিটি সার্ভিস প্রোভাইডার, যার মাধ্যমে আমি আসলে একটা ট্রাস্ট করব। আরও যদি সিম্পলি বলি যে ধরো আমি একটা ইউজারকে একটা ধরো একটা কার্ড দিচ্ছি, ক্রেডিট কার্ড, সেটার দিচ্ছি একটা ধরো প্রোভাইডারের মাধ্যমে। এই কার্ডটা কারা কারা রিলাই করে, গ্রুপ অফ কোম্পানি, যেমন ধরো একটা ভিসা কার্ড দিলাম আমি তাকে, ঠিক আছে, তুমি ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড নিলা, সেটা দিয়ে তুমি এখন যে কোনো একটা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতেছো। তার মানে কি, ওই ইউজারকে এ গ্রুপ অফ পার্টি রিলাই করতেছে, আর এই যে ভিসা কার্ডটা যে দিছে তার সাথে ওই গ্রুপ অফ পিপলের একটা কন্ট্রাক্ট আছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এখনকার আরেকটু অ্যাডভান্সড অ্যাপ্রোচে কি আছে, মাঝখানে আরও একটা ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে অ্যাট্রিবিউট এক্সচেঞ্জ নেটওয়ার্ক আছে, লট অফ প্রোভাইডাররা আছে, যার যার মাধ্যমে আসলে কাজটা হয়। মানে আগের জিনিসটা কি ছিল, পার্টিকুলার, মানে এখানে যদি আমার আরেকটা ইউজার জন্য থাকতে হতো, বা আরেকটা গ্রুপের সাথে আবার নতুন করে একটা আইএসপি, নতুন করে একটা পার্টি অ্যাড করতে হতো। এখন কি হচ্ছে, পুরোটা একটা প্ল্যাটফর্মের মতো করে ফেলা হয়েছে,
যে গ্রুপ অফ আইএসপি সার্ভিস প্রোভাইডার, তারা একটা অ্যাট্রিবিউট এক্সচেঞ্জ নেটওয়ার্কের মধ্যে দিয়ে কমিউনিকেট করবে রিলায়িং পার্টির সাথে। তাতে করে হচ্ছে তাদের বোথ এন্ডেরই ফ্যাসিলিটি বাড়বে, এই আর কিছু না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট এক্সচেঞ্জ এলিমেন্ট ট্রাস্ট ফ্রেমওয়ার্ক। আর এর ট্রাস্ট ফ্রেমওয়ার্কের রোলগুলো কি কি? রিলায়িং পার্টির কি রোল, সাবজেক্ট, অ্যাট্রিবিউট প্রোভাইডারের রোল, আইডেন্টিটি প্রোভাইডারের রোল, এই রোলগুলো আলাদা করে দেওয়া আছে। এগুলো আমি বললাম না, কারণ এটা বললেও তোমরা আসলে এখন এটাকে মানে নিতে পারবে না যতক্ষণ না তোমরা এটা ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে, আর ওপেন আইডেন্টিটি ট্রাস্ট ফ্রেমওয়ার্ক বলে একটা জিনিস আছে, ওটা তোমাদের বইতে বা অন্য জায়গায় পাবা, যেটা ইমপ্লিমেন্ট করার জন্য কি কি জিনিস লাগে ওই জিনিসগুলো দেখে বা এই একটা অ্যাট্রিবিউট এক্সচেঞ্জ নেটওয়ার্ক, এএক্সএন যেটাকে বলে, এটার জন্য তোমাদের কি কি সাপোর্টিভ এলিমেন্ট লাগে এগুলো দেখে একটা টোটাল এই ট্রাস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়। সো তোমরা চাইলেই যে কোনো একটা ইজিলি একটা ট্রাস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবা। ঠিক আছে, সো হাউএভার এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। এখান থেকে ধরো এখন তোমরা বুঝতে আর কি পারতে হবে যে ধরো কিভাবে তোমাদেরকে যদি বলা হয় একটা মডেল তৈরি করতে বা একটা প্রবলেমের জন্য তোমাদের কি ধরনের অ্যাক্সেস কন্ট্রোল তোমরা ইউজ করবা, অথবা হচ্ছে কোনটার কি প্রস অ্যান্ড কনস কি, ঠিক আছে, অথবা হচ্ছে এই যে বিভিন্ন অ্যাক্সেস মোডগুলো আছে সেই অনুযায়ী তোমাদের একটা যদি প্রিভিলেজ সেট আপ করতে বলা হয় সেক্ষেত্রে তোমরা এটা কীভাবে সেট আপ করো, বা তোমাদের একটা যদি এসিএম ডিজাইন করতে বলা হয়, অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স ডিজাইন করতে বলা হয়, সেক্ষেত্রে তোমাদের কনসিডারেশন থাকবে কি কি টপিক, কীভাবে সেটা ডিজাইন করবা, কি মডেলে করবা, সেটার স্ট্রাকচার কী হবে, ইত্যাদি বিষয় নিয়ে ধরো তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। সো এই হচ্ছে মোটামুটি জিনিস। এই একটা এবার একটা আমাদের লাস্ট একটা ব্যাংকিং এক্সাম্পল দিয়ে শেষ করব, যে একটা ব্যাংকে বিভিন্ন রোল আছে, রোলের বিভিন্ন কাজ আছে, হ্যাঁ, যে এবং এখানে বিভিন্ন পজিশন আছে, যে কোন পজিশনের ব্যক্তি কি সেটা দেখতে পারে। ঠিক আছে, এইগুলো দেওয়া আছে, এরকম ধরো অনেকগুলা। এবার দেওয়া আছে কি যে পারমিশন অ্যাসাইনমেন্ট, যে এ রোলের জন্য কি কি অ্যাপ্লিকেশন আছে, তার জন্য কি কি অ্যাক্সেস রাইট আছে, এভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, সো এটার সাথে ধরো কি আছে আমাদের কিছু পারমিশন অ্যাসাইনমেন্ট উইথ ইনহেরিটেন্স, যে মানে আমাদের আরও বেশি যদি কিছু থাকে মানে ইনহেরিট করার জন্য। ঠিক আছে, তো ইনহেরিট করতে গেলে আমাদের কি কি লাগবে ওইটা। মোট কথা হচ্ছে আমাদের একটা রোল যখন আমি তৈরি করতেছি, সেই রোলের জন্য আমার কি কি, ধরো এটা ধরো আমার পেজ 1 2 3 4 কি কি পেজের অ্যাক্সেস পাবে সে, সেইগুলাকে আমি দিচ্ছি। ধরো আমরা যদি এই টোটাল ছবিটা দেখো, এই হচ্ছে আমাদের সেই রোল বেসড অ্যাক্সেস মডেলটা ব্যাংকের জন্য। কিভাবে হচ্ছে যে এই যে বিভিন্ন ইউজার আছে অ্যাসাইন করা আছে, তারা কি করতেছে, বিভিন্ন রোল ফাংশন বা পজিশনের মধ্যে দিয়ে তার সাথে কমিউনিকেট করতেছে। আর এইখানে কি আছে, অথরাইজেশন অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, আর এখানে আছে অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমি পাবো যে কোন রোলের জন্য কোন অ্যাপ্লিকেশনের কি অ্যাক্সেস রাইট আছে। ওই সেমভাবে আগের মতো এখানে আমি রোলগুলো দিয়ে দিছি, এখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের কি কি অ্যাক্সেস আছে। সো এইটা হচ্ছে অথরাইজেশন টেবিলে আমার কি আসবে, কোন রোলের কি অ্যাক্সেস পাচ্ছে, এই হচ্ছে আমার যেটা প্রথমটা কি আমার পারমিশন ছিল, যে রোল কোন রোলে কে কী পাচ্ছে। এখানে হচ্ছে ওই রোল অনুযায়ী আমি তাকে কী কী মডেল বা কী কী পেজ অ্যাসাইন করতেছি, এটা এর মাধ্যমে কি হচ্ছে আমার সে কি করতে পারতেছে, যে সে আসলে
সিস্টেমে এন্ট্রি নিতে পারতেছে। ডিটেলসটা ধরো বইতে লেখা আছে, তোমরা একটু পড়ো। আমি বলতেছি না এই কারণে, কারণ তোমরা যদি না পড়ো তাহলে আসলে বুঝবা না। আমি সব বলে যাব, তোমরা হচ্ছে এটা শুনে শেষ করে দিবা, তাহলে আর এগুলা পড়া পরীক্ষার আগে কিছুই মনে থাকবে না বাবা। সুতরাং একটু পড়ো, পড়ে যদি না বুঝো দেন হচ্ছে এগুলাকে কমেন্ট করো গুগল ক্লাসরুমে, স্যার ঠিক আছে? পারমিশন অ্যাসাইনমেন্ট হচ্ছে ইনহেরিটেন্স বিষয়টা কি স্যার? আচ্ছা, এখানে আসলে যেটা করা হয় যে এই রোল হায়ারার্কিগুলোকে একটা কি বলে অ্যাক্সেস রাইট ডেফিনেশন দিয়ে আসলে ইনহেরিট করা হয়। অ্যাক্সেস রাইট ডেফিনেশন, হ্যাঁ, যে জিনিসটা কীরকম, যে ধরো আমার হয়তো কিছু জিনিসের ফর এক্সাম্পল যখন আমার এই এক মাল্টিপল পেজের কি বলে এটাকে, যেমন ধরো এই 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 এক্সাম্পলটা যদি ধরো ডেরিভেটিভ ট্রেডিংয়ের, এখানে দেখো এ আর বি দুইটার মধ্যে কি আছে, দুইটাই এর মধ্যে আছে। এখানে দেখো 1 2 3 7 10 12, এখানে কি আছে 1 2 3 7 10 12 14। তার মানে এ আর বি মডিউলের এই যে ডেরিভেটিভ ট্রেডিংটা আছে, এই দুইটার মধ্যে কি আছে, আমার একই জিনিস আছে, খালি এখানে 14টা এক্সট্রা। তার মানে আমি চাইলে কি করতে পারি, এটাকে ইনহেরিট করে অ্যাডিশন করতে পারি কি 14কে ইনহেরিট করা যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টসের, হ্যাঁ, আমি অ্যাডিশন করতে পারি 14কে। তাহলে কি হচ্ছে আমার, যে আমি ওই যে মনে আছে প্রথমে যে বলছিলাম বেস বা মিনিমাম রিকোয়ারমেন্ট তৈরি করা, তা আমি যদি এক মডিউলটাকে শুধু চিন্তা করি ডেরিভেটিভ ট্রেডিংয়ে আমি করব, এটার আমি মডিউলটা ভাগ করব যে আমি যখন সবগুলো রোলের এরকম অ্যাক্সেস দেখতে পারবো যে এটার কোন কোন মডিউলে সবাই অ্যাক্সেস পায়, সেটাকে আমি মিনিমাম রিকোয়ারমেন্ট তৈরি করে এবার বাকিগুলোর সাথে আমি কি করবো, এগুলোকে ইনহেরিট করবো, বড় বাড়াবো, ক্লাস অ্যাড করব। এক্স্যাক্টলি, যে আমি যখন দেখবো যে রোল অনুযায়ী সবগুলো রোলের যে কি কি পাচ্ছে, তাহলে আমি বাড়াবো ডেরিভেটিভ ট্রেডিংয়ের একটা আমি হাব তৈরি করব, যে এটা হচ্ছে আমার ডেরিভেটিভ ট্রেডিংয়ের কমন মডিউল, যেটার অ্যাক্সেস সবাই পাবে, সবগুলো রোলেই পাবে, বা সবগুলো রোল বলতে যে রোল ডেরিভেটিভ ট্রেডিংকে অ্যাক্সেস করতে চায় তারা এই 5টা মডিউলকে সবাই অ্যাক্সেস করতে পারে। এখন এ রোলে হয়তো বেসিকটুকু করে, বি রোলে 14 নাম্বারটাকে অ্যাডিশন করে, সি রোলে 16 নাম্বারটাকে অ্যাডিশন করে, ডি রোল করেই না। এরকমভাবে আমি কি করবো আসলে ওইটাকে সাজাবো, মানে প্রথমে পারমিশনগুলো দিব, তারপরে আমি আসলে দেখবো যে এটাকে ইনহেরিট করা, মানে এটা মোর অন আর্কিটেকচার লেভেলের কাজ, ঠিক আছে? যে রিকোয়ারমেন্টগুলো কেন, দেখো রিকোয়ারমেন্টটাকে এত ভালো করে অ্যানালাইসিস করবা, তারপরে যখন তুমি যাবা তখন না তোমার এই মডিউলগুলো ভাগ হবে, তোমার ডিজাইনটা ঠিক মতো আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু এর সাথে খুবই ক্লোজলি রিলেটেড, সিকিউরিটি আর্কিটেকচার, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। সো এই হচ্ছে আমাদের মডেল, অ্যান্ড হেয়ার ইট গোস আমাদের সামারি। আমরা যা যা দেখলাম, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করতে শিখলাম, প্রিন্সিপালগুলো দেখলাম, সাবজেক্ট অবজেক্ট অ্যাক্সেস রাইট কীভাবে করতে হয়, ইউনিক্সের ট্র্যাডিশনাল আর হচ্ছে অ্যাডভান্স মেকানিজমও দেখছি, আরবিএসসি মডেল দেখছি, এবিএসসি মডেল দেখছি, আর ফাইনালি একটা ব্যাংকের কেস স্টাডি দেখলাম। এই হচ্ছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের ওভারঅল গল্পটা, ঠিক আছে? সো অ্যাক্সেস কন্ট্রোল আপাতত আমরা এখানেই শেষ করতেছি।